থেকে কে শিখবেন। শিখায়? জি। আচ্ছা শোনেন, আমি কি করলাম, আমি এই ফাইলটা আপনাদেরকে দিব, হ্যাঁ, এইটা আপনারা ফটোশপে ওপেন করবেন। এখন তো স্পষ্ট দেখা যায় আমার আমার ডিসপ্লে, তাই না? জি স্যার, যাচ্ছে দেখেন। হ্যাঁ দেখা স্পষ্ট। যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এবার এই ডিজাইনটা করতে ধরেন আমার এতগুলো লেয়ার ব্যবহার হয়েছে, আপনারা অলরেডি এগুলো সব মিলে সবই জানেন, তাই না? জি স্যার। এইটাকে তখন গতদিন যেমন আমরা প্রিপেয়ার করছিলাম না লেয়ার, আর ফটোশপে তো অলমোস্ট হচ্ছে কি এমনি 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 লেয়ার তৈরি হয়ে যায়, ঠিক না? এটা তো জি লেয়ার। স্যার, জি অটোমেটিক তৈরি হয়ে যায়। অটোমেটিক তৈরি হয়, সো ওখানে ঝামেলা কম। কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে যে কোনটা আসলে আমি ইয়ে করতে চাই, মোশন দিতে চাই, সেগুলোকে আমরা আলাদা আলাদা করে রাখবো। যেটা মোশন দিতে চাই না, বা আমি ধরেন এমন থাকতে পারে না যে আমি ধরেন এই কফিটা অন্য জায়গা থেকে নিয়েছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, একটু কার্ভ করেছি কিংবা একটা কালারটা ভাইব্রেন্স করেছি, তাহলে ওই দুইটা মিলে আমরা একটা গ্রুপ বানাবো। এতে কি হবে, এতে এতে লেয়ারের সংখ্যা কমে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। মানে আমার হচ্ছে যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো আমি আমি ইয়ে করে নেব। যেমন এই যে শ্যাডো, শ্যাডো আর আর যদি যদি আমি একসাথে করে নিই তাহলে আমার লেয়ার কমে গেল না? এই মুহূর্তে জি মানে যদি আমি যেগুলা যাই, ইফেক্ট দেয়া বা মানে অন্য কিছু অ্যাড করা, সিমিলার টাইপের adjust করা, গুলাকে আমি আমি গ্রুপ করে একই নিব। লেয়ারে নেব। হ্যাঁ চল, গ্রুপ। গ্রুপ করলে কি হবে, গ্রুপ করলে আপনার হচ্ছে ওইটা ওটা ওখানে যে ওখানে ওখানেও যে গ্রুপ হবে, ওখানে ঠিক গ্রুপ বলে না, ওটাকে বলা হচ্ছে প্রি কম্পোজিশন। এই প্রি কম্পোজিশন যখন হয়ে থাকবে ওইটা চাইলে আমরা ইয়ে করি, ধরেন এই দুইটা আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আমরা চাইলে আবার এখান থেকে এক্সপ্যান্ড করে ইয়ে করতে পারি না, কাজ করতে পারি আনগ্রুপ না? করতে পারি। আনগ্রুপ করতে পারি, হ্যাঁ। এটা এক্সপ্যান্ড করে আবার চাইলে চেঞ্জ করতে পারি, তাই না? ভিতরে তো সবই আছে। আফটার ইফেক্টে গিয়ে জি স্যার। দেখবেন যে একই সিমিলার জিনিস হবে। তো এটা করলাম, এটা আমরা লিখলাম যে হচ্ছে প্রোডাক্ট। নাহলে তো এত লেয়ারের ভিতরে ভুলে যাবো, তাই না? গ্লাসও তো লেখা যায় স্যার, গ্লাস না এটা একটা? গ্লাসও লেখা যেতে পারে। এক মিনিট দাঁড়ান। স্যার কালকে কি ক্লাস হবে? কালকেও ক্লাস হবে, হ্যাঁ। বাসা যাবেন নাকি? হ্যাঁ স্যার, আজকে যাওয়া না হলে কালকেই যাব। কালকেও যাবেন না? এই স্যার গেল। ঈদের পর কবে ক্লাস শুরু ঈদের হবে? পরে জানিয়ে দেওয়া হবে। ঈদের আমরা বেশি দিন লেট করবো না, কারণ বেশি লেট ঈদের করতে আগে কি আগামীকালই শেষ ক্লাস? আশা করা যাচ্ছে আর কি। এবার আমার আমি দেখে নিচ্ছি, এটা কফি তাই না, কফি বিন, এইটা গ্রিন টি, এইটাও গ্রিন টি, এইটা আছে, এটা কফি, এগুলো অবশ্য আমার রিনেম করা আছে। এটা আইস 1 আর এটা আইস 2, আর এটা কি জিনিস, ও এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড লিখে রাখি, বিজি লিখি। হ্যাঁ ঠিক আছে। ও না, এটা আবার কি, ও ওটো ব্যাকগ্রাউন্ড টোটাল মিলে। টোটাল মিলে এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কন্ট্রোল জি দিয়ে এটা একসাথে করে দিলাম, কারণ এটা তো আর আর ওখানে কারেন্টের লাইন আছে ভাই, এটাও বলে দেন। তাহলে কি আসলো, এই, তাই তো, এই গেল, এই গেল, এই গেল, এই সব ঠিক আছে কিনা জাস্ট দেখে নিচ্ছে আর কি, এবং রিনেমটা নাইলে তো আমার জন্য ঝামেলা হয়ে যাবে। এটা টেক্স, এটা টেক্স, এই এটা কি, পিছনে কি বা ধোয়া নাকি, এটা কোনটা, এটা লাইট, এটাও লাইট, আর এইটা কোন জিনিস, এটা কার মধ্যে আছে, ও আচ্ছা, আমরা আলাদা করে দরকার হলে একটা স্মোক দিব, সমস্যা নাই। স্মোক কিভাবে দিতে হয় সেটা আমরা দেখবো, সমস্যা নেই। এটা বাটন, এটা কন্টাক্ট, এটা ডিসকাউন্ট ট্যাগ, আর এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, তাহলে আমার অলমোস্ট সবকিছু ডান আছে না? এটা আমি অবশ্যই ডান করেই রাখছি, ঠিক আছে। হুম। এটা আপনাদেরকে দিব, আর ডান কেমনে করতে হয় আই থিঙ্ক আপনারা বুঝতেছেন, তাই তো? জি জি স্যার। তাহলে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এবার আমাদের প্রিয় সফটওয়্যার আফটার ইফেক্ট ওপেন করব। খুব সহজ ভাবে নিবেন, খুব মজার একটা কাজ। আপনি যেটা দেখেন টিভিতে, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেন, যেটা গুগল অ্যাডসে দেখেন, সেটাই আপনি অলরেডি বানাচ্ছেন। এটা কিন্তু আসলে এটা একবার যে বুঝে যাবে, যে অলরেডি যে আজকে যে 7-8 জন যারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন তারা কিন্তু খুব সহজে বুঝবে, আর যারা অ্যাসাইনমেন্ট দেননি তারাও বুঝতেছেন, কিন্তু দেখবেন যে আজকে কিছু জিনিস এক্সট্রা করতেছি।
ওই এক্সট্রা করতে করতে 4-5 দিন পর দেখবেন যে আপনি আর কিছুই বুঝতে পারছেন না। এরকম হয়, আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা এটাই বলে। আমি কন্টিনিউ দিচ্ছি, ও হচ্ছে ওপেন হয়নি। আর ফটোশপে তো কাজ দেয়, আমি ফটোশপটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা এভাবে করবেন, যে কোনো একটা সফটওয়্যার ওপেন রাখবেন, তাইলে আপনার হচ্ছে গিয়ে কম্পিউটারটা ফাস্ট হবে। কারণ আপনার এটা খুবই একটা ভারী সফটওয়্যার, গ্রাফিক্স কার্ড ছাড়া আসলে চালানোই কষ্ট। তারপরেও আসলে আমরা কষ্ট মষ্ট করে পড়ি। ইনশাল্লাহ এটা বেশ মার্কেটে ভালো ডিমান্ড আছে, ছোট ছোট একটু কাজ করতে পারলেও এনাফ। স্যার, হুম, একটা প্রশ্ন ছিল। অবশ্যই একটু জোরে বলেন তাহলে শুনতে পারি। আহ, হুম আমার কি আস্তে শোনা যাচ্ছে? হুম 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 জি বলেন ম্যাডাম। স্যার, বলছিলাম যে অনেকেই আম, বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে, শুধু মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন হুম সবকিছুই, হুম কিন্তু তারা এই বড় বড় ব্র্যান্ডের কাজ পায় কিভাবে? বড় ব্র্যান্ডের কাজ তো এই মুহূর্তে আপনি পাবেন না, এই মুহূর্তে আমি পাইতে পারি, আপনি পাবেন না, বিকজ এটা মার্কেটের ডিমান্ড ক্রিয়েট করতে হয়। আপনি প্রথমে ছোট দিয়ে শুরু করেন, এই আর কি। বড় ব্র্যান্ডের কেমনে কাজ করে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তো বড় ব্র্যান্ড আপনার কাছে আসবে না। আপনি কিন্তু যে এই কোনো একটা জার্নিটা আসলে মানুষ কিভাবে শুরু এটা করে এবং ক্রিয়েটিভ এজেন্সিতে। কিভাবে পায়, আমি মানে আমি এটা বলি শোনেন, কোথা আমি থেকে পায়? আমি ওরা আমি তো বলি সার্কুলার দেয় না এরকম। আমি সার্কুলার এভাবে হয় না, আমি বলি শোনেন। যেমন ধরেন অ্যাপেক্স এর কাজ, আপনার কি মনে হয় যে অ্যাপেক্স আমাকে সরাসরি সে কাজ দিবে? কে কাজটা করেছে অ্যাপেক্সে সেটাও অ্যাপেক্স জানবে না। এটা মূলত কোন একটা ক্রিয়েটিভ এজেন্সির কাছে দিয়েছে, ক্রিয়েটিভ এজেন্সির আমি সেই কাজটা করে দিয়েছি। বিষয়টা বুঝতে পেরেছেন? ওই অ্যাপেক্স এর কাজ দিয়েছে মূলত হচ্ছে ওদের ব্র্যান্ড অ্যান্ড ভিজুয়াল নামে একটা আছে, আমাদের বেশ ভালো একটা ক্রিয়েটিভ এজেন্সি আছে ওখানে। এবং ওরা আমাকে চিনতো, যেহেতু আমি হচ্ছে অনেক আগে থেকে কাজ করি, আমাদের একটা কমিউনিটি আছে না। তো ঠিক আছে, অনেকের মেসেজ দিছে, অনেক যে যার সাথে দামে মিলছে, যার মানে কাজ দেখে ভালো লাগছে, তারা নিছে। এই তো, তার আগে থেকেও তো আমি তাদের সাথে কাজ করতাম। এই কাজটা তুমি করবা কিনা? হ্যাঁ করবো। কত টাকা হলে করবা? এই কাজটা হলে করবো। ঠিক আছে, অফিসে গেলাম, 2-1 দিন মিটিং করলাম, কেমনে কেমনে কাজ করতে হবে সেটা শুনলাম, দেন তারপর কাজ করলাম। ওই একটা কাজের কারণে তাদের জেটিআর মানে জাপান টোবাকোর কাজ করছি। তারপরে এর আগে আছে আমি এলকো কেবলের বেশ কিছু কাজ করা হয়েছিল। এলকো কেবলের কত 2024 সালের মনে হয় ওদের ক্যালেন্ডার থেকে শুরু করে সবকিছু যেমন করা হয়েছিল। এর আগে এলকো কেবল জানবেও না যে কে করেছে, এই আর কি। সরি 24 হবে কেন, ওটা মানে 23 মনে হয় খুব সম্ভব। ওদের মানে ক্যালেন্ডার থেকে শুরু করে সবকিছু এরকম। তো এটা তো মূলত সরাসরি কোনো ফ্রিল্যান্সার পায় না। এই কোনো বড় ব্র্যান্ড কখনো ফ্রিল্যান্সারদের কাজও করায় না। এটা মাথায় ঢুকে রাখেন, এটা তাদের কাছে বিশ্বাস। শোনেন, একটা ডিজাইন বা একটা ভিডিও যেটাই হোক না কেন, এটা আসলে শুধু আপনার কাজ জানার জিনিস বা বিষয় না। এটা স্ট্র্যাটেজিক প্ল্যান আর কি, এটা ক্যাম্পেইনের একটা প্ল্যান। এজেন্সির কাছে মানুষ কখন আসে, ধরেন এই ক্যাম্পেইনটা ধরেন অ্যাপেক্সের 5টা ভিডিও বানাবে, 5টা ভিডিও বানানোর জন্য অ্যাপেক্স ধরেন 10 লাখ টাকা খরচ করবে, এটা করে। ওই 10 লাখ টাকা খরচ করে তাদের একটা কি আসতে হবে, একটা আউটকাম আসতে হবে। ওই আউটকামটা আনার জন্য তাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং হোক, স্ট্র্যাটেজিক প্ল্যানার হোক, কন্টেন্ট রাইটার হোক, টোটাল ওদের একটা টিম আছে। সেখান থেকে ধাপে 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 সর্বশেষ এসে ধাপে কাজ কাজ আছে, এজ এডিটারের কাজ আছে। শুধু একটা এডিটর মানে এডিটর নয়, যখন একটা কাজ করা হবে কোথায় কি হবে, কেমনে কি হবে, সেটা নিয়েও আসলে আলাপ আলোচনা করতে হয়, এই আর কি। এইভাবে মূলত হয়। তাছাড়া আপনি শুরুতেই আপনি একটা বড় ব্র্যান্ডের কাছে আপনি মেসেজ দিবেন, ও মেসেজ কখনো আপনার যারা সিদ্ধান্ত নেয় তারা কখনো জানবে না। ছোট যারা আছে তারা নিজেরাই হয়তো ফেসবুকে মেসেজ অ্যান্সার দেয়, তারা হয়তো পাইতে পারেন। কিন্তু বড় ব্র্যান্ডের আলাদা আলাদা লোক, ধরেন গ্রামীণ ফোনে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছেন, অথবা আপনি হচ্ছে গ্রামীণ ফোনের ফেসবুকে মেসেজ দিয়েছেন, আপনার কি মনে হয় যে ওটা গ্রামীণ ফোনের কেউ দেখে? গ্রামীণ ফোন আলাদা হচ্ছে কাস্টমার কেয়ারের জন্য আলাদা কোম্পানি ভাড়া করা আছে। হ্যাঁ, তারা হচ্ছে মূলত রিপ্লাই গুলো দেয়। মানে গ্রামীণ ফোনের নিজস্ব কিছু তো আছেই কোয়ালিটি চেক করার জন্য, কিন্তু কাস্টমার কেয়ার এই সার্ভিসটার জন্য আলাদা কোম্পানি ভাড়া করে, তারা শুধু কাস্টমার কেয়ার সার্ভিস দেয়। অনেক আছে কল সেন্টারে ব্যবসা করে, তার মনে তাদের কি ব্যবসা, যেমন তাদের ওই 1000 জন ধরেন আছে আছে এমপ্লয়েজ, যারা কল সেন্টার। এদের কি কাজ রে ভাই, কারা ফোন দেয় এর কাছে? ওই গ্রামীণ ফোনের মনে করেন যে ওরা 500 কল হ্যান্ডেল করে, বাংলা লিঙ্কের আরেকটা হ্যান্ডেল করে, কিংবা কোনোটা ক্যাম্পেন আসতেছে। হ্যাঁ, ওই ধরেন মনে করেন যে ম্যাগি ম্যাগি নুডলস এর ওরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, প্রচুর পরিমাণ ফোন আসবে। ম্যাগি নুডলস ওই মানে ঈদের আগে মনে করেন যে 1 মাসের খুব ক্যাম্পেইন, মানুষ নকটক বেশি করবে। এখন ওদের মনে করেন যে ম্যাগি নুডলস এর নিজস্ব লোক আছে 100, তারা রিপ্লাই দেয় ওই ক্যাম্পেইন করার জন্য। তো ওরা ওই 1 মাসের জন্য আপনার হচ্ছে আরো 100 কেমনে হায়ার করবে?
করতে পারে না তো, তখন ওরা কি করে, তখন মূলত হচ্ছে ওরা ওই আলাদা কল সেন্টার কাজ হায়ার করে। তো এরকম বহু ইন্ডাস্ট্রি আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে। আমরা যেটা করি, আমি আমি যেটা করি আর কি, আমি তো নর্মালি ফ্রিল্যান্সার হিসেবে আর কাজ খুব কম করা হয়। আমরা একটা কোম্পানির কাছে যাই, তাদের পুরো মানে ক্রিয়েটিভ ইয়েটা নেই, কিরকম তাদের মান্থলি ডিজাইন করে দেব, তাদের হচ্ছে ভিডিও এডিটিং করে দেব, তাদের হচ্ছে যেমন গতকাল একটা কোম্পানির সাথে মিটিং হচ্ছিল, তাদের তাদের পুরো ব্র্যান্ডিং এর কাজ আমরা নিব। এখন পুরো ব্র্যান্ডিং এর কাজ মানে কি, অ্যাজ এ যখন ছোট আমি ফ্রিল্যান্সার হিসেবে চিন্তা করবো, তখন হচ্ছে কি একটা ডিজাইন করে দেবো, 10টা ডিজাইন করবো, 10টা ডিজাইনের জন্য ধরেন এই কয় টাকা নিবো, বিষয়টা এরকম হয় না। স্ট্র্যাটেজিক প্ল্যানের ব্যাপার আছে এইখানে। স্ট্র্যাটেজিক প্ল্যান কিরকম, যে আপনার কম্পিটিটরটা এটা এটা করছে, আমরা এইটা করলে এখানে এই পর্যন্ত যাব। এইটা আবার, এটা আপনি ইন্ডাস্ট্রিতে যখন দীর্ঘদিন কাজ করবেন, কাজ করতে করতে হবে। আপনার তো কোনো ক্লায়েন্ট, মানে কোনো মানে কোনো ক্লায়েন্ট বলে দিবে না তো যে এই ডিজাইনের পরে এই লেখাটা লিখতে হবে। আপনি যখন আপনি যখন যখন কোথাও চাকরি করবেন, কেউ না কেউ এসে আপনার কন্টেন্ট বা আপনার বস এসে হয়তো বলে দেবে যে এর উপরে এই লেখাটা লিখে দাও, ঠিক আছে। এই জিনিসটা হয়তো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা এইভাবে করি আর কি। কিন্তু যখন আপনার একটা এজেন্সির কাজ যখন একটা আসে, ওরা একটা ডটও বলে দেয় না, ওরা খালি বলে ভাই আমি তো একটা এরকম এরকম আমার একটা ভীষণ, এর জন্য আমাদের বাজেট কেমন লাগবে, এরকম এরকম বাজেট না ভাই এত তো নাই, এরকম আমরা কিছু বাড়াই ওরা কিছু কমে। হ্যাঁ, এই কমে বাড়ে করতে করতে এটা 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 জায়গা যায়। তখন ওদের অ্যাড কপি থেকে শুরু করে এভরিথিং সবকিছু আমাদের কি করতে হয়, ও লিখে দিতে হয়। তাহলে অ্যাড কপি হয়তো, অ্যাড কপি আমাদের তো অত লোক নাই, ছোটখাটো একটা টিম। তো বড় কোম্পানিতে যেটা হয়, অ্যাড কপির জন্য কিন্তু তার আলাদা লোক, অ্যাড কপি বলতে ওই টেক্সট কোডটা যাবে, আর অ্যাড কপি ওরা 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 কিন্তু আলাদা স্কিল, ওটা আবার আমাদের এডিটর ভিডিও গ্রাফিক ডিজাইনারদের নাই। হয়তো কাজ করতে করতে আপনাদের আসবে। অ্যাড কপি মানে যে আপনার হচ্ছে যেমন আছে সালামি দিন বিকাশে না কি যেন একটা বিকাশ ক্যাম্পেইন লঞ্চ করে না প্রতি ঈদে, সালামি হ্যাঁ আর এই যে যে কথাটা, হ্যাঁ এই যে কথাটা এটাকে বলতেছি আমরা ক্যাম্পেইন কোম্পানির সাথে তখন এটা, এই ক্যাম্পেইনটা হয়তো করেছে এশিয়াটিক। হ্যাঁ, ওরা এই ধরনের বড় ক্যাম্পেইন গুলো কখনো হচ্ছে ইনহাউস করে না, ইনহাউস করতে পারে না, মানে আসলে কোনো কোম্পানি তারা, কারণ ওরা ব্যবসা বোঝে। ওরা এইভাবে করে না, তো হয়তো এশিয়াটিক কিংবা গ্রে এরা বড় বড় হচ্ছে বাংলাদেশের এজেন্সি আর কি, এরকম। তো ধরেন এশিয়াটিক কাজটা করছে, এশিয়াটিক তখন আসে যে আমরা এরকম এরকম করতে চাই, তো আমাদের হচ্ছে এই ছোট ছোট কনজিউমার, এখান থেকে আমরা এত ট্রানজিশন যদি আসে, তখন ওরা এটা হিসাব ক্যালকুলেশন করে। শুধু কি তাই যে একটা সালামি কত দেয়, 500 1000 বা সর্বোচ্চ হচ্ছে 50 টাকা 10 টাকাও দেওয়া যায়। তখন এইটা নিয়ে আপনার এই ক্যাম্পেইনে খরচ দেখা যাচ্ছে সব মিলাই 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা আপনার ক্যাম্পেইনে খরচ, কারণ ভিডিও বানাইতে হবে, বুস্টিং করতে হবে, টিভিতে অ্যাড দিতে হবে, পোস্টার বিলি করতে হবে, সবকিছু মিলায় তাদের একটা খরচ ধরেন 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা, এবং 2 কোটি টাকা লাভ করতে গেলে তাদেরকে কত টাকা ট্রানজিশন করতে হবে এটা হিসাব আছে। এই হিসাব করার পরে তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা কেমন হওয়া উচিত। আপনি কি বুঝতেছেন জটিল জিনিসটা কোন জায়গাটায়? ও বলতেছে স্যার আমার এই পোস্টার মোস্টার ছাপিয়ে আমার 2 কোটি টাকা আমার খরচ হবে। তা একটা মানুষ একটা কোম্পানি 2 কোটি টাকা ইনভেস্ট করবে, সো সেখান থেকে একটা লাভ আসবে। এবং সরাসরি টাকায় লাভ আসতে হবে এমন না, তারা হইতে পারে ওই অ্যাপে এসে হয়তো অভ্যস্ত করানো এটা সেটা আমার তোমার এরকম আর কি। 2 কোটি টাকা তারা খরচ করছে, তখন ওই আপনার হচ্ছে এর মধ্যে জরিপও হয়, মানে টিভিতে অ্যাড দিচ্ছে, আর টিআরপি কেমনে নির্ধারণ, কার মধ্যে কি যাচ্ছে দেখেন, এডিটিং শেখাইতেছে আর একদিনে চলে যাচ্ছে। ধরেন টিভিতে আপনার একটা অ্যাড চলছে, এখন কত লোক কতজন মানুষ ওই অ্যাডটা দেখতেছে, এটা আপনার টিভির মানুষ কেমনে জানবেন, তাই না? জি আপনার স্যার, আমার আমার কথা শুনছেন না? জানতে পারি। জি স্যার। জি হ্যাঁ এই আপনার বুঝতে জি পেরেছি। ফেসবুকে শুনতে আপনি পাচ্ছি। আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে যখন আপনি করবেন, তখন দেখতে পাবেন কত রিচ হয়েছে, কত কি হয়েছে। কিন্তু আপনি আপনি তো তখন করতে পারবেন না, মানে টিভিতে যখন হবে তখন আপনি কিভাবে কাউন্ট করবেন? অনেকে লোকের কাছে জিজ্ঞেস ভাই তুমি কি আমাদের এই বিকাশের একটা দেখছো? এইটার জন্য আলাদা কোম্পানি আছে। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যায়। আমার আমার কথা কথা এবার এবার শোনা শোনা যায়? যায়? হ্যাঁ স্যার এখন শোনা যায়। এটা এটা শোনা তো শোনা তো যায়, যায়, কিন্তু কিন্তু এটা তো এটা আমি তো আমি ফোনে ফোনে জয়েন জয়েন করছি করছি তাই তাই না? জন্য। দিছে স্যার। না স্যার ঠিক আছে তো। ঠিক আছে। জি স্যার আমরা তো ভালোই শুনতে পাচ্ছি। হয়তো বা ও ওনার এখানে টেকনিক্যাল কোনো ও সমস্যা ও হচ্ছে। ও হতে পারে করেন। এখন
ওই টিভিতে কেমনে দেখে, টিভিতে ইয়ে করার জন্য আলাদা আলাদা হচ্ছে ইয়ে আছে, আপনার আলাদা কোম্পানি আছে। আপনি কোন চ্যানেল কতটুকু দেখতেছেন সেইটার ইনফরমেশন তাদের কাছে যায়। তারা তখন বলে যে এই মুহূর্তে বাংলাদেশে 55,000 মানুষ এই অ্যাডটা দেখতেছে, এই আছে আর টিভি দেখতেছে, আর টিভির এই সেকেন্ড থেকে এই সেকেন্ড মানুষ দেখেছে, বিকাশের অ্যাডটা মজা লাগছে এই জন্য দেখেছে। ধরেন আর টিভিতে ধরেন 6টা থেকে 6টা 1 পর্যন্ত এই 1 মিনিট একটা অ্যাড চলেছে, ওই ওই মুহূর্তটাও ওরা কাউন্ট করতে পারে। এটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। তো সেই কারণে এই বড় কোম্পানিগুলো তখন এই আপনার হচ্ছে একটা মানে পুরো প্ল্যানিং এর মধ্যে যারা দিতে পারে তাদের কাছে আসে, কারণ কোম্পানি সব থেকে তাদের একটা নির্দিষ্ট বাজেট, এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি আউটকাম যারা আসতে পারে, হ্যাঁ, নিয়ে আসতে পারে, তাদের কাছে সবসময় কাজ দেয়। তো এখন আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে বড় কোম্পানি কখনো কাজ করবো, কখন করতে পারবো? আমরা যদি ওই ওই এজেন্সি গুলোতে আমরা যখন নক দিব, কারণ ওই এজেন্সি ধরেন ঈদের আগে অনেক কাজের প্রেশার থাকে, অনেক ক্যাম্পেইন তারা লঞ্চ করে। তো তাদের সাথে আপনি কমিউনিকেশন করলেন যে আমার ডিজাইন এই বা আমার ভিডিও এই, আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে কাজ করতে আগ্রহী, আমি মূলত ফ্রিল্যান্সার। তো সেও আসলে একটা মানে বেটার ফিল পাইলো যে অন্তত আমার লোক হায়ার করতে হবে না, আমার লোক কিছু রেডি আছে, হ্যাঁ, যে আছে এই লোক যুদ্ধ যখন হবে তখন এই মানুষগুলোকে নিয়েও আমি কাজ চালাইতে পারবো, এরকম টাইপের আর কি। ঠিক আছে? তো তাহলে তাহলে কি করতে হবে, এই ধরনের এজেন্সি গুলো খুঁজবেন, তখন ওর মাধ্যমে আপনি হয়তো কোনো না কোনো বড় কোম্পানির কাজ পেয়ে যাবেন, এই আর কি। আর যখন ছোটখাটো এজেন্সি, যেমন আমরা এনার্জি প্লাসের অনেক বেশ কিছু কাজ আমরা করেছি, ওটা এই মুহূর্তে অবশ্য নাই, ওটা গত গত রোজাও আমরা ওদের কাজ করেছি। ওদের বেশ ভালো বড় বড় কোম্পানি করেছি। তো ওদের সাথে আমরা যেমন গেছি, মিটিং করছি, ওদের ইন হাউসে 8 জন লোক ছিল, ওই 8 জন লোককে বাদ দিয়ে মাত্র একজনকে রাখছে, না সরি 2 জনকে রাখছে। ওরা কেন বাদ দিছে, কারণ ওদের কাছ থেকে আউটপুট আসতেছিল না, প্রতি মাসে ওদের 2 লাখ টাকা করে টিমের পেছনে খরচ করতে হচ্ছিল। ওরা বলছে করে আমাদের এই আউটপুট আসার কথা কেন নয়, আপনাদেরও 2 লাখ টাকা দিব, আমাদের এই আউটপুট আনতে হবে, বাট আমরা কোনো হ্যাসেল নিব না। তখন আমরা একটা প্ল্যান দিলাম, আরো কোম্পানি অনেক প্ল্যান দিল, আমাদেরটা পছন্দ হইলো, আমাদের সাথে কাজ শুরু হলো, এরকম। ঠিক আছে? তো অ্যাজ এ এজেন্সি হিসেবে আস্তে আস্তে আপনারও তো এজেন্সি হবেন, মানে এত সকালে হয়তো করতে পারবেন না, এখন আপাতত আপনার ছোট ছোট কাজ করতে হবে, মানে আপনি যেমন আপনার ক্লায়েন্ট গুলো তেমন হইতে হবে, তা না হলে আপনি এই মুহূর্তে মানে টিকে থাকতে পারবেন না, এই আর কি। আস্তে 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 উত্তর পাইছেন আপু? অনেক গল্প গুজব করে ফেললাম, তাই না? সমস্যা নেই স্যার, এটা তো শিক্ষা নিয়ে। হুম, এভাবে আর কি। এই জন্য শুরু থেকে আপনি হচ্ছে ছোট ছোট ইয়ে করেন, আপনার নিশ সিলেক্ট করেন। যেমন ধরেন আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনার ফুডের অনেকগুলো ডিজাইন করা আছে, ফুডের অনেকগুলো মোশন করা আছে, আপনি যারা যারা রেস্টুরেন্টের বিজনেস, তাদেরকে খুঁজে বের করেন, তাদের সাথে হাই হ্যালো করেন, ধর ফোন দিয়ে কথা বলেন, মেসেজ করেন, এইভাবে হতে পারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আহ আফটার ইফেক্ট ওপেন আছে, আমরা আফটার ইফেক্ট ওপেন করে ফেলছি। এরপর আচ্ছা, রেকর্ড তো হচ্ছে তাই না? দেখেন তো রেকর্ড হচ্ছে জি কিনা। হচ্ছে। ওকে ওকে, রেকর্ড হচ্ছে। হুম। এবার আমরা নিয়ে চলে আসলাম কফি। আমি কোথায় ছাড়বো বলেন তো? এখানে এখানে ছাড়বো, ঠিক আছে। একটু রেসপন্স করেন প্লিজ সবাই, হ্যাঁ। জি জি স্যার। নিউ ওকে, কম্পোজিশন নেবেন না কি নিবো প্রজেক্টের না? উপর? আর লাগবে না তো, আমার তো কম্পোজিশন নিয়ে লাভ নাই, আমি তো কাজ করবো ওটার মধ্যে। ধরেন আমি বলি, যদি কম্পোজিশন ধরেন নিলাম, এই কম্পোজিশনের মধ্যে আমরা কাজ করবো না তো, কারণ আছে আমি তো যখন এখানে ছাড়বো তখন আমার একটা কম্পোজিশন, আমার এখান থেকে ফুটেজ না কম্পোজিশন দিব, কম্পোজিশন। 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 তাহলে তো আমার একটা কম্পোজিশন, এই যে কম্পোজিশন তো অলরেডি তৈরি হয়ে যায়, দাঁড়ান, এই যে তো তৈরি হয়ে গেছে না, আমি তো এইটাকে এটার মধ্যে কাজ করব, তাই না? আমার কি এটা তখন লাগছে? না স্যার। এইটা তখন এটা আমরা, ডিলিট করে দেয় এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে নিয়ে, এই যে তো আপনার যে ক্লোজ ট্যাব, এখানে হলে এখানে থাকে না, আর এখান থেকে যদি ডিলিট করেন তাহলে পুরো মানে কম্পোজিশনটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটার এক কাজ, এখান থেকে এক কাজ, বোঝা গেছে? আমি আবার জিনিসটা ডিলিট করে দিই, তাহলে সবকিছু ডিলিট হয়ে গেল। একটু মনোযোগ হন, হ্যাঁ, আমাদের অলমোস্ট প্রায় 40 জন মতো আছি। আপনারা যারা আছেন তারা, আমাদের ক্লাস কিন্তু লেটে শুরু হয় না, আমাদের অন্য একটা প্রশ্নের অ্যান্সার অনেকক্ষণ ধরে দিয়েছিলাম, যে আমরা বড় ব্র্যান্ডের সাথে কেমনে কাজ করতে পারি সেটা নিয়ে কথা হচ্ছিল, এই জন্য প্রায় আধা ঘন্টা আমরা লেট করেছি। আমাদের 9:30টায় ক্লাস শুরু হয়, বরং আমি 2 মিনিট আগে এসে বসে থাকি। এই নিয়ে এসে আমরা জাস্ট এখানে ছাড়লাম, হয়েছে? জি জি স্যার। স্যার। ওকে, এরপর এইখান থেকে আছে ফুটেজ। এই ফারহান কি আজকে নাই? ফারহান, কারণ ভাই মনে হয় ঘুমাচ্ছে স্যার। ফারহান ভাই ঘুমাচ্ছেন। না, তাহলে ফারহান এটা আজকে নেই।
হ্যাঁ, একটা ফুটেজ আছে, একটা কম্পোজিশন আছে, আরেকটা আছে কম্পোজিশন লেয়ার সাইজেস। এইটার মানে কি? এইটার মানেটা হচ্ছে এইটা দিলে কি কাজ, এটা দিলেও আপনার কম্পোজিশন আসে, কিন্তু এটা দিলে কি হয় আমি একটু দেখাই। ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে তো আসলাম, আমি ধরেন এই কফিটা ধরতে চাই, দেখেন যে কোনো একটা ধরলাম, দেখেন তার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়? মাঝখানে। মাঝখানে। এবং এটার সবগুলো দেখেন মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকে, দেখছেন? জি সবগুলো এই সমস্যা অ্যাঙ্কর হচ্ছিল পয়েন্ট স্যার। মাঝখান থাকে। তো এইটা নিলে এই সমস্যাটা হয়। যদি আমি এটা না নিয়ে আমি আবার নিয়ে আসি, এটা শুধুমাত্র ফটোশপের বেলায় হয়, আর ইলাস্ট্রেটরে তো অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্ট যে লেয়ার তার মাঝখানে চলেই যায়। এইটা যদি দেই তাহলে কি হয় দেখেন, আমি আবার গেলাম, এবার দেখেন, দেখছেন যার যার অ্যাঙ্কর পয়েন্ট সেকেন্ড সেকেন্ড চলে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এবং আমি ক্লিক করে, দেখছেন এটা তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা তো সব উপরে থাকবে, আমি চাইলে এরপরে আমি ক্লিক করে ধরতে পারতাম। এইটা কোনটা, আইস কোনটা, আইসেরটা কি এখানে আসলো কিভাবে, কেন আসছে আমি জানি না। যদি দুই একটা না আসে তাহলে কি করবেন, গতদিন দেখাইছিলাম, এটা কি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে নিয়ে টান দিয়ে আমি মাঝখানে আনতে পারবো না? জি স্যার বলবো। ওকে ওকে, তাহলে মোটামুটি আমাদের এখানে চলেছে, বাকিটা আমাদের এখন কি করতে হবে? এখন মোশন অ্যাড করতে হবে। এখন মোশন অ্যাড করতে হবে। আপনারা কি এই জিনিসটা কি মানে এনজয় করছেন কিনা? আপনাদের তো আজকে পাচ্ছে না, এনার্জি পাচ্ছে না কারো। স্যার এনজয় তো অবশ্যই করছে। এনজয় করবেন, এবং আজকেই এটা আমি থাকতে থাকতে জি আপনারা, স্যার। আমি এটা আপনাদের দিয়ে দিব, আমি লাইনে থাকবো, আপনারা এটা করবেন। যার যার ঝামেলা মনে হবে শেষে কি করবেন, স্ক্রিন শেয়ার দেবেন, স্যার এই জায়গাটা বুঝতেছি না, তাহলে আমি থাকতে থাকতে ক্লাসে একটা প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে। আপনাদের তো কাজ তো নাই মানে, নাকি এরপরে ক্লাস পরে অন্য কোথাও কি করবেন? স্যার আমার সেম টাইমে অন্য জায়গায় একটা ক্লাস ছিল, কিন্তু ও, আজকে তো যাওয়া হচ্ছে না। আজকে যাওয়া হচ্ছে না কেন? একই টাইমে দুই জায়গা তো সম্ভব না। একই টাইম, ইয়ের মতো, ওই যে কি নাম, স্যার ওই যে আনিকাপুর এনএসডি। মতন। অনিকা, হ্যাঁ অনিকা। হ্যাঁ হ্যাঁ এই অনেক অনিকা আপুর কি মতো। নাই আজকে? অনিকা মানে চলে গেছে না? অনিকা মনে হয় অনেক নেই। আপুর মতো। হ্যাঁ, বুঝছো, অনিকা মনে হয় নাই, যাই হোক। আমি রেগুলার ক্লাস প্রায় 10:30 থেকে আমি যাই 11টা 12টার দিকে যাই, এই জন্য তেমন 12টার দিকে যাই, এই ওকে, জন্য সমস্যা হয় এবারে না। এটাকে আমি সেভ করব, ঠিক আছে? সেভ করতেছি, ওকে সেভ করলাম। এবার আমি এবার আমি কি করব, আমার প্ল্যানটা হচ্ছে যে এই যে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে ঢুকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি কি করব এবার, এইটা করতে গেলে আমি 0 সেকেন্ডে আমার এটা কোথায় থাকবে বলেন তো, আমার প্রোডাক্ট ইসের বাইরে। বাইরে থাকবে। বাইরে থাকবে। আর আমি 15 ফ্রেম, মানে একটু জুম করতেছি, আর একটু জুম করছি, যে 15 ফ্রেম মানে হাফ সেকেন্ড আর কি, এই যে এখানে, এখানে যখন থাকবে তখন আমি মনে করবো এখানে থাকবে, ঠিক আছে? জি তো জি আমি স্যার। যেটা করতে পারতাম, ধরেন আমি 0 সেকেন্ডে নিয়ে গেলাম, এই এই ঠিক আছে, তারপর আর কি করব, পজিশন, পজিশন মিলছে? হ্যাঁ। তারপর এখানে ফারজানা, বুঝতেছেন? জি স্যার, দেখতেছি। না না, দেখা না, শুধু বুঝতে হবে তো, এটা আজকে করে একদম করে দিয়ে যাইতে হবে, আমি ইয়ে করবো আর কি। অলরেডি 37 জন আসছে, আমরা 37 জনই করবো। ওকে, এবার 15 ফ্রেমে গেলাম, ঠিক আছে? 15 ফ্রেমে যে আবার কি আসবে এখানে, তাই তো? জি কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে এখানে নিয়ে আসলাম, এটা তো চোখের আন্দাজে নিয়ে আসলাম, এখানেই ছিল কিনা এটা কেমন বুঝে, একটু 19-20 হয়ে যাইতে পারে না? জি পারে স্যার। পারে। ওই জন্য যেটা করব আমরা, ও যেখানে ছিল সেখানে উল্টা দিক থেকে আমরা হচ্ছে এবার কি ফ্রেম নিব, কিরকম, আমরা তো এতদিন 0 থেকে করছিলাম, এবার কি করব, আমি হচ্ছে 1-এ নিয়ে যাব, এই সরি 15 ফ্রেম নিয়ে গেলাম, এখানে আমরা পজিশন দিলাম, মানে কি 15 ফ্রেমে ও এখানে থাকবে। ক্লিয়ার? জি আর মাইনাস, জিরো, ওই জায়গায় তো আর মাইনাস জিরো, দিয়ে দেবেন। আর জিরোতে থাকবে কোথায়, টান দিয়ে নিয়ে যাবো, স্লাইডের বাইরে। তাহলে তো হয়ে গেল, তাই না? এই যে, বুঝতে পারছেন? জি জি স্যার। এই যে গেলাম, কিন্তু ঘটনা হচ্ছে অন্য জায়গায়, এই যে লাইট যেটা থাকবে ওইটা তো গ্লাসের সাথেই থাকবে, তাই না? জি। মানে স্যার শেষেরটা প্রথমে দিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিবেন তাহলে সহজ হবে আর কি। তাহলে মানে সরে নড়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, কম কোনো থাকে, সরে কোনো যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা। থাকবে না। সবাইকে এই পদ্ধতিটা বুঝছেন? জি সবাই, স্যার। আমি একটু নাম ধরে ডাকি, নাহলে কেউ কথা বলতেছে না। স্যার আরেকবার। আরেকবার তো দেখাবোই। সুমাইয়া, আপনি কি আছেন?
সুমাইয়া জি স্যার। কথা বলছেন না কেন? তারপর স্মৃতি খাতুন আছে। স্মৃতি খাতুন আপনি মনে হয় আমার এর আগে ক্লাস করেছেন না? আসসালামু আলাইকুম। কবিতা কবিতা শুনতে পাচ্ছেন? ওতে অ্যাসাইনমেন্ট দিয়েছে, খুবই ভালো। জি স্যার। তারপরে রুম্মান রুম্মান ভাই আপনি আছেন? তারপরে আছেন হচ্ছে সু কি এটার নামটা কি? সুপ্রজিৎ সুপ্রজিৎ আপনি আছেন? আসিম আছেন। চুয়াডাঙ্গা থেকে এই জান্নাতুল ফেরদৌস আছেন? আমার এলাকার মেয়ে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওয়ালাইকুম আছি। আসসালাম। আছেন? শুধু থাকলে হবে না, আমাদের রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ, অনিকাও আছে বাট ও মনে হয় রেসপন্স করছে না। স্যার আরেকবার দেখান। আরেকবার দেখাবো। ওকে, আমি স্যার এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি উল্টা দিক থেকে নিব। কিরকম? আগে তো আমরা 0 থেকে নিতাম নাকি? শোনা জি স্যার। যাচ্ছে? এবার আমরা উল্টা দিক থেকে নিব। উল্টা দিক থেকে কেমনে নিব? আমি এটা 15 ফ্রেম, আমি ভাবতেছি যে এখান থেকে এটুকু মানে জাস্ট হাফ সেকেন্ডের মধ্যে এটুকু আসবে। হ্যাঁ, মানে কম মানে শট করে আসবে না, দেখতে ভালো লাগবে না। তাহলে 15 ফ্রেম যদি এখানে আসি, তাহলে এখানে থাকবে না 15 ফ্রেমে? জি স্যার। তাহলে আমি এখানে একটা পজিশন দিয়ে দেবো। আর 0 ফ্রেমে কোথায় থাকবে? মানে 0 সেকেন্ডে বাইরে। বোঝা গেছে? জি তাহলে তো জি আমার হয়ে যাচ্ছে। স্যার হুম, জি। ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার। আপনি কে? ও, অনিকা। আনিকা। ঠিক আছে ঠিক আছে। আনিকা হবে না অনিকা হবে, কোনটা? আনিকা। আনিকা, আচ্ছা ঠিক আছে। এবার কি বোঝা গেছে আমি যে উল্টা পাশ থেকে কিভাবে দিলাম? জি জি স্যার। ওকে, উল্টা পাশ থেকে দেবেন তাহলে এক্স্যাক্টলি ইয়ে হবে। এটা খুবই ইয়ে। আপনারা আনিকাদের তো ক্লাস আছে, ওরা চলে গেলেও আমরা যারা থাকবো মোটামুটি 30 জন মতো, আমি এখানে থাকবো, আপনারা কাজ করবেন স্যার আমি যেখানে। ক্লাসে যাচ্ছি না। কি ও, দেখলেন স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি দেখালাম? যে কিছুই দেখায়নি, এটা উল্টা করে যে দিতে হয় এটা দেখালাম আর কি। এই যে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস করব, এই দুইটাকে আমরা ধরে আহ খেয়াল করুন, দেখেন অ্যানিমেশনটা না মানে খুব একটা মানে ইয়ে আসলো না, সুন্দর হইলো না, তাই না? এটা ধরে যদি আমরা F9 চাপি, এই কি ফ্রেম গুলো অন্যরকম হয়ে গেল না? জি এটাকে আমরা বলছি ইজিএস। দেখেন, এবার দেখেন, এবার একটু ডিফারেন্ট আসলো না? যখন এটা কোনো করলে কি কিছু হবে? এটা কি হবে এটা দেখাই, জানান। স্যার ডিফারেন্ট তো বুঝতে পারলাম না ডিফারেন্টটা দেখে। ডিফারেন্টটা বুঝতে স্যার। পারবেন, আমি একটু টাইমটা বাড়াই দিই তাহলে বুঝবেন। ডিফারেন্টটা বুঝিনি। এই যে ধরেন আমি 2 সেকেন্ড করলাম 15 ফ্রেম থেকে, এবার দেখেন শুরুতে আসতে, বদলে তারপরে আসতেছে। আবার আস্তে ইয়ে হয়ে গেল। মানে ইয়ে কি কয় এটারে? আপনি দাঁড়ান, আমি একটা নতুন নতুন আমি দেখাই, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। আমি নতুন একটা ফ্রেম নিয়ে তাই দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা ভালো প্রশ্ন, কোথাও না বুঝলে সঙ্গে সঙ্গে বলবেন। আমি কি আপনি স্যার একটা আসান? কোশ্চেন ছিল স্যার। অবশ্যই স্যার। তা কোশ্চেন হচ্ছে আমরা মনে করেন এখন তো আমরা 10 ফ্রেম বা 12 15 ফ্রেম ধরতেছেন, আমরা যদি হ্যাঁ, 12 বা 13 ফ্রেম ধরি, 13 ফ্রেমটা খুঁজে পাবো কিভাবে? 13 ফ্রেমে জুম করবেন, এই যে 13 ফ্রেম। স্যার আরো জুম আমারটাতে করবেন, তো শুধু সেকেন্ড আরো জুম আসে। করবেন, তাইলে হবে। প্রতি ফ্রেম বাই ফ্রেম করা যায়। হ্যাঁ বলেন, অনিকা বলেন। বলতেছি আপনারটাতে তো সেকেন্ডও আসে, আবার ওই যে ফ্রেমও আসে, কিন্তু আমারটাতে শুধু সেকেন্ড আসে। ধরেন এই সেকেন্ড আসলো, ঠিক আছে। এবার আমি কি করতেছি, অল্টার চেপে ধরে মাউসের হুইল ঘোরাচ্ছি। ও এই যে, এটা করলে এটা জুম আউট হয়, এখানে করলে এটা জুম ইন জুম আউট হয়। ক্লিয়ার? ও অল্টার ধরে অল্টার করতে হবে। ধরে, হ্যাঁ। ও আচ্ছা। এবার এই জিনিসটা একটু দেখাই। ধরেন এখান থেকে এখানে যাবে। ওকে, পজিশন এই দিলাম। আমি ধরেন 2 সেকেন্ডে যাই। এই পর্যন্ত তো সবাই বুঝছেন তো নাকি? এই হুম। ঠিক আছে। ওকে ওকে, এবার দেখেন কেমন হুট করে হুট করে থেমে যাচ্ছে না? এবার দেখেন এই দুইটাই ধরলাম F9, মানে F+9 না, ওই যে আপনার ফাংশন কি যে F9। ক্লিয়ার? হ্যাঁ ফাংশন এফ জি নাইন জি। F9 এটা যদি চাপি তাহলে দেখেন কি হয়, স্মুথলি থামতেছে না? আমি আরো বড় হ্যাঁ করি, ফাংশনের F9। ফাংশনের F9 দেখেন। হুম এটাকে আমরা বলছি ইজিএস। এই যে, বুঝা গেছে? অ্যানিমেশনটা স্মুথ হয় না? এটা না আরো আরো অনেক কিছু করা যায়। ধরেন ধরলাম,
এর পাশে দেখছেন একটা জিনিস আছে নাম গ্রাফ এডিটর। এই জিনিসটা আপনি দেখে রাখেন, এই মুহূর্তে হাত দেওয়ার দরকার নেই, হ্যাঁ বুঝবেন না। গ্রাফ এখানে ক্লিক করলে না, এখান থেকে আবার স্পিড ইয়ে করা যায়। দেখেন এর মানে কি, যখন এই দুইটা হচ্ছে গিয়ে আমি আগের মতো করে দিই, কই কই আগের মতো করে দিই, যখন স্পিড আগের মতো গ্রাফে যাব, করতে হলে স্যার আবার F9 চাপতে হবে। না 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 না, কন্ট্রোল চেপে ওর উপর ক্লিক করলে হয়। ও, আগের মতো হইলো তো, এবার দেখেন একরকম। এই গ্রাফটা দেখে একটু বুঝবেন। এবার দেখেন একরকম মানে কি, মানেটা হচ্ছে শুরুর দিকে খুবই আস্তে যাবে, তারপর আস্তে 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 স্পিড বাড়বে, তারপর আস্তে 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 থামবে। আবার স্লো হয়ে যাবে। এই যে বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ এটা এটা আবার এডিটও করা যায়। ধরেন এই করলাম, দেখেন আমি যদি মনে করি যে শুরুতে স্পিড থাকবে, শেষে যে খুবই আস্তে হবে, দেখেন এই যে হ্যাঁ, ক্লাসে আছি, পরে কথা বলি। আমরা তো শুনে ফেললাম। ঠিক আছে, এই বোঝা গেছে স্যার? জি, বুঝেছি। ওকে, এখন আরেকটা জিনিস আছে, যখন কোনো কিছু স্পিডে যায় তখন সেটা একটু ব্লার মতো হয়ে যায় না, মানে মোশন ব্লারে হয়ে যায় না? এটা জি করা স্যার। যায় কিরকম দেখেন, এখন একরকম একটু খেয়াল করেন। আর এর পাশে দেখেন আরেকটা অপশন আছে, এর নাম হচ্ছে মোশন ব্লার। যখন এইটা আপনি চেপে দিবেন, এই যে এইটা দেখছেন, এখন কিন্তু মোশন ব্লার অ্যাড হয়ে গেল। কিরকম মোশন ব্লার অ্যাড হয়ে গেছে দেখেন, এই এখন একটু ব্লার টাইপের না, জি ফিকশনের মতো। এই যে এখন কিন্তু নাই। এখন দেখেন, এবার খেয়াল করেন। ওটা ও কি প্রতিটা লেয়ারেই থাকবে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই লেয়ারে এই যে এখানে থাকবে, সবারই দেখা যাবে। তারপরে ধরেন আরো আছে, আমরা এইটা এই আপনারা যত ইয়ে দেখেন কি কয়, ওই যে যত অ্যানিমেশন দেখেন সব গ্রাফ এডিটর দিয়ে তো সুন্দর করে অ্যানিমেশন গুলা। আমরা হুম, যদি মনে করতাম যে মাঝখানে আরো স্পিড বাড়বে, তাহলে এই যে মাঝখানে মাঝখানটা আরো চোখা করে দিলাম, এই যে দেখেন জি। যে শুধু এইটুকু করছে, অ্যানিমেশনের মধ্যে একটা ডাইনামিক ব্যাপার চলে আসছে না, হুম, জি এরকম। মানে আস্তে যেতে গিয়ে জোরে আবার আস্তে হ্যাঁ হয়ে হ্যাঁ, এটা সব রকম কিছু করা যায়, অনেক কিছু করা যায় এটা দিয়ে। স্যার এই গ্রাফটা একটু দেখাবেন, ওই গ্রাফ গ্রাফটাই তো থেকে দেখেন, বললেন। ও গ্রাফটা প্রথমে তো কেমনে লাল করে, ছিল। এই এই তো আছে, এই যে এখানে চাপবেন, এটা সবারই থাকবে, এই যে গ্রাফ ও এডিটর। আচ্ছা, কি ফ্রেম সিলেক্ট করে হ্যাঁ তারপরে নর্মাল নর্মালি নর্মালি নাও থাকতে পারে, তো কি করবেন, হয়তো এটা থাকতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ এডিট ভ্যালু গ্রাফ না, আমাদের লাগবে এডিট স্পিড গ্রাফ। স্পিড স্পিড গ্রাফ। এই যে চলে আসলো, ঠিক আছে। এটা নিয়ে একটু নাড়াচাড়া করেন, তাহলে বুঝতে পারবেন। আর নর্মালি হচ্ছে গিয়ে আপনার এডিটরটা আসলে এইভাবে নর্মালি করতে গেলে তো ঝামেলা। হ্যাঁ, তো এটা কি করতে হয়, তখন এটা প্লাগইন আছে, ফ্লো নামে একটা প্লাগইন আছে, তারপরে অ্যানিমেশন কম্পোজার মধ্যেও আছে, তারপরে মোশন ব্লারের মধ্যে, মোশন ব্রোর মধ্যে আছে, এগুলোর মধ্যে সবকিছু আছে, এগুলো ইউজ করলেও মোটামুটি করা যায়। ঠিক আছে, ক্লিক করে এটা দেখাবো না, যদি সুযোগ হয় স্যার আর কি। ক্র্যাকে প্লাগইন ব্যবহার করা যায় বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো free ক্রাক ক্রাক তারপরে হচ্ছে যেগুলো অল্প কিছু ফিচার, বেসিক ফিচার ব্যবহার করতে, অ্যাডভান্স আরো ফিচার ব্যবহার করতে গেলে হয়তো সাবস্ক্রিপশন নিতে হয়, তবে বেসিক দিয়ে আমাদের কাজ মোটামুটি চলে যায়। ঠিক আছে, তাহলে কি স্যার বোঝা গেছে আমি কি করলাম এটা? জি, বুঝেছি। ওকে, এটা নাম করলাম। কি যেন বললেন এটার, এই যে এবং আহ, কি এই যে এরকম এই কি নাম কি যেন বললেন, স্লো গ্রাফ এডিটর, না স্যার, এই যে কি হচ্ছে নাইন এফ F9 নাইন দিয়ে, এফ নাইন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটার নাম কি যেন বললেন না, যে ইজিএস স্লো, ইজিএস ইজিএস। ও সরি ইজিএস। এই করলাম, এবার এটার একটা মোশন ব্লার দেওয়া উচিত না? হ্যাঁ, হ্যাঁ তো মোশন তাহলে ব্লার আরো তো সুন্দর। এগুলো সব আছে, কিন্তু এটা তো নাই, এটা চাইলে আপনি দিতে পারবেন না। এটা কারণ কি, কারণ ওই যে আমরা গ্রুপ করছিলাম প্রোডাক্ট নামে, মনে আছে? হুম, হ্যাঁ ওইটা তো এখন হয়ে গেছে কি প্রি কম্পোজিশন, এটা ডাবল ক্লিক করলেই দেখবেন যে ওই লেয়ারটা খুলে যায়, একটা ট্যাব ওপেন হবে। আপনি যদি ও এখান থেকে দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? দেখছেন এখানে কিন্তু আবার আলাদা আলাদা, দেখছেন? হুম এই এই তাহলে আমি এখান থেকে, আমার তো এটা দরকার নাই, যে ক্রস করে দিলাম, এখানে হয়ে যাবে এই। এখন কিন্তু আপনার এই যে এ হয়ে গেছে, হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু স্যার ওই যে ইফেক্টটা তো ছেড়ে গেল। এখান থেকে হচ্ছে না কেন, কোন ইফেক্টটা? ওই যে এগুলো, ও আচ্ছা, তাই না, গ্লোটা ঠিক আমাদের লাগাবো আর কি, এই যে ধরে এই সাথে দিয়ে দিলে হয়ে যাবে। কার সাথে বলেন তো, প্রোডাক্টের সাথে। প্রোডাক্টের সাথে। এই যে এবার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এরপর এই যখন আসবে 15 ফ্রেমে যখন আসবে,
তখন এর পিছন থেকে আপনার এই যে বরফ, তারপরে চায়ের পাতা, কফির পাতা, চা পিছন থেকে আসবে। আমাদের রেফারেন্সটা একটু দেখে আসি আরেকবার, ঠিক আছে? রেফারেন্সটা কই ছিল আল্লাহ জানে। আমি মনে স্যার হয় ওই বরফ ওগুলাও ছুটে আসলেই তো দেখতে ভালো লাগে। ছুটেই তো আসবে, মানে ছুটে আসলে আচ্ছা ওটা করেন, ওটা করে দেখেন, ওটাও করে দেখেন, সমস্যা নাই। স্যার বরফটা মনে হয় আসার পরে করলে ভালো হবে, উপর থেকে বললে। আসার পর না আসলে না আজ সমস্যা নাই তো, এটা আমরা করলেই হলো। এটা আপনি একভাবে করলেই হচ্ছে আর কি। এই যে আমি মূলত এইভাবে করেছি, আপনি আপনার মতো করে করবেন, করে দেখবেন কোনটা হয়। আমি পিছন ও থেকে আচ্ছা, দিয়েছি। এটা হচ্ছে গ্লাসের বাহিরে থেকে বের হচ্ছে। হুম স্যার এটাও সুন্দর হয়েছে। পিছন এটা ক্লিয়ার? ভালো। হ্যাঁ তাইলে তাইলে আমাদের কি করতে হবে, এ যখন আসবে তখন কি আমাদের এগুলো কি থাকবে? না শুরুর দিকে কি থাকবে? থাকবে না। না তাইলে শুরু আমাদের এইগুলো যা যা আছে সেইগুলো আমরা একটু ইয়ে করে নিই। ওই আমার এইটা এটাকে একটু একটু লক করে রাখছে, বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। লকটা হচ্ছে মূলত এইখানে। দেখছেন আস্তে আস্তে আমাদের প্রজেক্ট জটিল হয়ে যাচ্ছে না? জি একটু। জি এটা স্যার। কোনো কোনো টেনশনে না এটা নিয়ে। আমরা আরো আছে এই চারটা মনে হয় ওখানকার, আমি একটু পার্পল কালার দিয়ে আলাদা করতেছি। একটু চোখ অফ করি, হ্যাঁ হ্যাঁ এই চারটাই ক্লিয়ার। তাহলে এই চারটা হ্যাঁ শুরু হবে কোত্থেকে? এই 15 ফ্রেম থেকে। কি করলাম? জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। জাস্ট টান দিয়ে আমি নিয়ে আসলাম, যাতে আমার এই যে নাই, কিছু নাই, ঠিক আছে? আর এই যে যখন এ আসবে তখন পিছন থেকে আসবে, তাই তো? এটাই তো প্ল্যান। জি হ্যাঁ সবগুলো তো মানে হ্যাঁ, একখান থেকে একখান থেকে এই সব আছে। এসে তাহলে ছড়াই আমি কি যাচ্ছে। করবো? 15 ফ্রেম, তাহলে আমি 1 সেকেন্ডে যে যেখানে আছে সেখানেই থাকবে, সবগুলোকে পজিশনের পি চাপলাম, কি ফ্রেম চাপলাম, সুন্দর করে সবগুলো হয়ে গেল না? হুম। স্যার আর 15 ফ্রেমে কোথায় থাকবে এরা বলেন তো? তখন অবশ্যই গ্লাসের পিছে গ্লাসের পিছে। গ্লাসের পিছে। কে বললেন কথাটা? স্যার আউসাফ। আউসাব, সাব্বাস। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিছিলেন? না স্যার, কালকে রাত্রে তারাবি পড়ে করবো ভাবছিলাম, বিদ্যুৎ ছিল না স্যার। সারা রাত না। হ্যাঁ বুঝছি, মানে বিদ্যুতে আসলে ঝামেলা করতেছে আমার যেখানে অফিস, ওইখানে কালকে আমি গেছি স্যার ইফতার করে। আবার আরেকটা ব্যাপার হলো স্যার, আমি আজকের পর থেকে আর ক্লাসও করতে পারবো না। কেন? ভাবছি বাড়িতে ক্যাফে থাকবে তো, এর জন্য কোথায় থাকবেন? 3 দিনের ইতে ক্যাফে স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো কিছু করার নাই। এর পরে কি আপনার ক্লাস পাবো? ঈদের পরে পাবেন, কিন্তু আমি বুঝতে পারবেন কিনা সেই সেই চিন্তায় আছি। তখন একটু মেবি স্যার অ্যাডভান্সে চলে যাবো। একদিনে সবগুলা করে ফেলতে হবে ঈদের পর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের ঈদের ছুটি কাটাবেন না আর কি, এই আর কি। হ্যাঁ, ঘোরাঘুরি কম, কাজ বেশি, এই আর কি। আপনি কি চুয়াডাঙ্গার দিকে আসবেন নাকি? আমি তো চুয়াডাঙ্গায় ঈদ করবো। না না, ইয়ে আমি থেকে আপনার গ্রামের 18 বাসা তারিখে থেকে। যাবো, 18 তারিখে যাবো। ও চুয়াডাঙ্গা আমার খালার বাসা। ও খুব সম্ভবত যা নাও হতে পারে, তবে সুযোগ পাইলে যাবো। খালা অনেক ইয়ে করতো, আমার তো আম্মা নাই। আমার তো মা মারা গেছে 4 বছর, তা আমার খালা খুব ইয়ে করে আর কি। মানে হয় খালা আসে, নাইলে আমরা যাই আর কি। তো এবার মনে হয় যাওয়া হবে না, কারণ ঈদের বিকালের দিনে আমি আবার অন্য জায়গায় যাবো, তো তাই আর কি। যাই হোক, এখন আমি কি করলাম, সবগুলোকে আমি তো ইয়ে করলাম, গল্প করতে করতে দিছি, আমি জানি না বিষয়টা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। সবাই বুঝা গেছে? স্যার স্যার আরেকবার ওকে, স্যার আরেক আরেকবার আরেকবার ওকে, ঠিক আছে। যতবার বুঝবেন না ততবার, এই গল্প করতে করতে করছে এই ঝামেলাটা হয়ে গিয়েছে। আমি সবগুলোকে, আমি এরকম ছিল তাই তো, এরকম ছিল না? জি জি স্যার। সবগুলোকে সিলেক্ট করছি। তো এর যেহেতু আমার প্রথম 15 সেকেন্ড থেকে ওটা 15 ফ্রেম থেকে শুরু হবে না এগুলা, তাহলে আমার উচিত হ্যাঁ না 15 ফ্রেম ফাঁকা করে। সবগুলো একসাথে সিলেক্ট কিভাবে করছেন? ও সবগুলো একসাথে সিলেক্ট করে, ওই যে ফটোশপের মতোই একটা সিলেক্ট করব, আর তারপরে অল্টার চেপে ধরে সব, কন্ট্রোল চেপে ধরে সবগুলো ধরতে পারি, একটা সিস্টেম। আর আরটা আছে যে একটা ধরলাম, তো শিফট চেপে ধরে যে পর্যন্ত ধরবো সবগুলো একসাথে হয়ে যাবে, এটা করা যায়। বুঝতে পারছি স্যার। ওই ফটোশপের মতোই আর কি। অ্যাডোবি সফটওয়্যার গুলো সব একই রকম, অ্যাডোবি সফটওয়্যার গুলো, হ্যাঁ কাইন্ড অফ। তারপর কি করবো, জাস্ট টান দিয়ে নিয়ে আসবে। টান দিলে কি হচ্ছে, সামনে ফাঁকা হয়ে যাচ্ছে না? হ্যাঁ জি যখন স্যার। ফাঁকা হবে জি তার স্যার মানে ওখানে থাকবে না, এটাই এটাই ক্লিয়ার। এখান থেকে আসে তখন দেখা হবে। ঠিক আছে, বোঝা গেছে স্যার? জি স্যার জি জি স্যার। স্যার। ওকে ওকে ওকে। এরপর কিন্তু আপনি এদিকে
পজিশন দিলেন, ওগুলা তো বাহিরেই ছিল, বাইরে থেকে আপনি ভেতরের দিকে দিলেন, কিন্তু পরে যখন প্লে করলেন তখন এটা ভেতর থেকে বাইরে চলে আসলো, তাই বলছি। এটা প্রশ্ন কে করলো? আনিকা। আমি একটা ওই কারেন্ট ছিল না, এই জন্য আপনি কোশ্চেনটা করছেন, কেউ কিন্তু করেনি, সবাই বুঝছে, আপনি দেখে নেন। ও আমাদের আচ্ছা, উদ্দেশ্যটা কি বলেন? আমাদের উদ্দেশ্যটা যে 15 ফ্রেমে এরা কোথায় থাকবে বলেন তো? বরফগুলো শুধু আনিকা কথা বলবে, ভেতরের দিকে, ভিতরের দিকে ভেতরে থাকবে। থাকবে। আর এক ওই সেকেন্ডে এক সেকেন্ডে প্লাস্টিক কোথায় থাকবে? এক এ- সেকেন্ডে, এই যে আমরা যেখানে আমাদের সেখানে এই যে থাকবে, ফ্রেমটা, যেখানে আছে হ্যাঁ সেখানে থাকবে এক সেকেন্ডে। তাহলে আমরা কি করতেছি? উল্টা দিক থেকে করতেছি। আমরা পজিশন দিয়ে আগেই আমরা এই এক সেকেন্ডে যেখানে যা ছিল এখানে পজিশন দিয়ে দিয়েছি, যে বস তুমি এক সেকেন্ড ও এখানেই থাকবা। আর আচ্ছা, 15 ফ্রেমে কোথায় থাকবে এবার আমি করে দিচ্ছি। এতদিন আমরা ও আচ্ছা, যেভাবে করতাম এবার আমরা উল্টা করতেছি, যাতে আমরা সহজ হয়। কারণ ও আমরা যখন আচ্ছা, মোশনটা এবার কর, বুঝতে পারছি এবার স্যার। বুঝতে পারছেন না, হ্যাঁ, এই জন্য বললাম যে আপনি কারেন্ট ছিল এইভাবে না। স্যার এখানে করা একটা যায়। কোশ্চেন করতে পারি? এইভাবে সহজ, এইভাবে সহজ। যখন হ্যাঁ, আপনি স্যার শোনেন, জি জি জি, এখানে কি এই যে আমরা যে ডিরেকশনটা নিতেছি হুম, এটাকে কি একটু কার্ভ করে নেওয়া যাবে? এখানে এখানে কার্ভের দরকার নাই তো। না স্যার, নেওয়া যাবে কিনা আমি সেটা জিজ্ঞেস করছিলাম। কার্ভ আলাদা করে নিতে হয়, এইভাবে না, এটা ওটা আলাদা ক্লাসে দেখাই ভাই। আচ্ছা ঠিক আছে। এটার মানে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক না, আমি অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে নিই। এই দেন তারপরে পজিশন দিলাম, এইটাকে নিয়ে চলে আসলাম। এই ক্লিয়ার? এবার জি স্যার। দেখেন, জি স্যার। ও আসবে আর এ বের হবে, ঠিক আছে না? ও আসবে কিন্তু অ্যানিমেশন না খুব একটা জমলো না। স্যার অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক কিভাবে করছেন? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে ঠিক ও করছেন? আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট কেমন ঠিক করি? ধরেন এর অ্যাঙ্কর পয়েন্ট, ধরেন আমি যাই, আমি আরেকটা ট্যাবে যাই, এই ধরেন এখানে গেলাম, হ্যাঁ? এখানে একটা ধরেন বৃত্ত নিলাম, এর অ্যাঙ্কর পয়েন্ট তো মাঝখানে না, তাই না? আছে কি? জি স্যার। না স্যার। কি করে? এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টের একটা টুল আছে, দেখছেন? হুম। জি স্যার। এইটা নিয়ে যখন আপনি এই করবেন তখন আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন, এই যে, ওকে স্যার। ঠিক আছে, ওকে, ঠিক, ওকে। তাহলে কিন্তু না, অ্যানিমেশনটা না জমলো না, তাই না? মানে স্যার আপনি তো ফিকশন দেননি, কি দিনই? ওই যে ফিকশন ব্লার দিতে চাইলেন না। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন সবগুলো দিলাম, ঠিক আছে। এবং এগুলোকে কি করবো? সবগুলোকে ধরে বলেন, ইজিয়েস্ট F9 করবো। এফ F9 এফ F9। নাইন সাবাস। এই তো, এবার দেখেন, ঠিক আছে। হুম। এবার আগের থেকে একটু একটু বের। একটু ব্যতিক্রম লাগছে, অল্প একটু খানিকের জন্য আপনার অ্যানিমেশন দেখতে ভালো লাগবে। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন, এখানে আসার পর মনে হচ্ছে না যে কিছুক্ষণ থেমে আছে, প্রায় 15-20 ফ্রেম পর্যন্ত? হুম। ওই থেমে থাকলে তো হবে না, দেখতে ভালো লাগবে না। তো আমরা কি করব দেখেন, আমরা সবগুলোকে ধরে একটু এগিয়ে দিই, সমস্যা তো নাই, তাই তো? তাহলে তো হয়ে গেল। কিন্তু এগিয়ে দিতে গেলে কি হবে দেখা দেখেন, যাচ্ছে স্যার। হেগে হ্যাঁ, দিতে এই গেলে এগিয়ে আবার দিলে ওই যেটা হ্যাঁ শো ওটা করতেছে। দেখা যাবে সাব্বাস, এই তো। তাহলে আমরা কি করব, এই আসবে এই যাবে, যেই পর্যন্ত দেখা যাবে না সেই পর্যন্ত আমরা এটা করতে পারি। তাহলে তাইলে আমরা কি করব যে এখান থেকে যখন শুরু হবে, ধরেন সবগুলোকে তো আমরা এখান থেকে করব, এখান থেকে যখন করব তখন আমার কি আসবে, এগুলো দেখা যাবে না। এরকম করতে গেলে কি করবো বলেন? ছোট করতে পারি না সবগুলোকে? স্কেল। স্কেল, এই তো সাব্বাস সাব্বাস, হ্যাঁ, স্কেল। আচ্ছা, এই জিনিসটা আপনার কাছে জটিল মনে আছে, আপনাদের রেসপন্স শুনে মনে হলো সমস্যা না, আমরা এইভাবেই করি। তবে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এটাকে একটু ইজিএস দিই, একটু আগে যেটা করলাম সেটা আমরা আমরা এটা লক করে রাখছি। প্রোডাক্টের এটাকে ধরলাম, এই স্পিড গ্রাফে গেলাম, যার পরে এরকম তো রাইট বাটন ক্লিক করে কোনটাই বলেন তো? ওই যে এডিট স্পিড স্পিড গ্রাফ। সাবাস, গ্রাফ। এই যে গেছি। এটা ধরে দুইটারেই আমরা একটু চোখা করে দিই, বেশি না, এতটুকু, দেখেন ক্লিয়ার? জি এই, ঠিক আছে। এই আমরা একটা কাজ করি তাহলে, এরে একটু এগিয়ে দিই, ঠিক আছে। কি করলাম, আগে 15 ছিল, এখন একটু 5 ফ্রেম বাড়াই দিলাম, এই ইয়েটা দেখতে যেতে ভালো লাগে। বোঝা গেছে? যেন জি একটু স্যার। পরে বের হয়। একটু একটু পরে ইয়ে হয় আর কি। তো আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে ওই যে এরা তো সব স্থির হয়ে আছে নাকি, থেমে আছে না?
তারপর স্যার ওইগুলো কিভাবে এবার কমালেন? এবার এট- ও- ও একটু একটু নড়বে। একটু নড়বে, একটু নড়বে। এটার জন্য ধরেন আমরা কি করতে পারি, ওই 1 ফ্রেম 2 ফ্রেম করে কি করতে পারি, পজিশন একটু উপর নিচ ডানে বাই করলেই তো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, জিনিসটা জটিল, আমরা ওটা করব না, আমরা একটা ইফেক্ট দিব। কোথায় ইফেক্ট? এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটস, মনে আছে প্রথমবারের মতো আমরা ইফেক্ট দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। এই এর মধ্যে অনেক অনেক ইফেক্ট আছে। ইফেক্ট এই জিনিসটা একটু পরে দিব, তার আগে আমরা ইফেক্ট নিয়ে একটু কাজ করে আসি। এর মধ্যে আছে, এটা ইয়ে করে নেন। তো তার আগে আমরা কাজগুলো একটু একটু শেষ করে আসি। এই গেল। আর তারপর আমার এইটা, এই যে কোনটা, এই ট্যাগ যেটা আছে, কই ট্যাগ কই, বাটন বাটন বাটন, ডিসকাউন্ট ট্যাগ, এই যে ডিসকাউন্ট ট্যাগ কখন আসবে? এই যে ডিসকাউন্ট ট্যাগ আপনার আসবে যখন ওরা চলে আসবে, ওরা আসবে নড়াচড়ার পরে, একটু পরে আসবে, ধরুন 1 সেকেন্ড যখন হবে, তখন আমার ডিসকাউন্ট ট্যাগটা আসবে। বুঝা গেছে? জি স্যার স্যার। ডিসকাউন্ট ট্যাগ এমনি এইভাবে চলে আসবে? না না না, আমরা একটু অ্যানিমেশন দেই, অ্যানিমেশন দিব একটু, অ্যানিমেশন ইয়ে আছে। ওকে, আপনাদের আগামী ক্লাসে আরেকটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কি একটু দেখেই। এই যে এত কিছু যে করতেছি, এত 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 কষ্ট করা লাগে না। ধরেন আমরা এটাকে ছোট হবে, প্রথমে প্রথমে ছোট হবে, প্রথমে ছোট ধরেন 0, ওকে। তারপরে কি- 5 5 ফ্রেমে ও হবে হচ্ছে, অ্যাকচুয়ালি 5 ফ্রেম না, 10 ফ্রেম, 120 120। তারপরে এখানে দিলাম হচ্ছে 190। কেন দিচ্ছি একটু বলি, দাঁড়ান। তারপরে এখানে দেব আমরা ধরেন 110। আমি কেন দিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম 100 100। মানেটা কি? ও প্রথমে ছোট হবে, তারপর বড় হবে, তারপর আবার ছোট হবে, তারপর বড় হবে, এই যাতে একটা কি আছে, এটা বাউন্স মতন হয়। বোঝা গেছে? জি স্যার। এটা নর্মালি এইভাবে করে না, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। ভাল লাগছে না? ভাল লাগছে? ওই ইউজ করে দেন হ্যাঁ, তাহলে এই তো। ভালো। বাহ, ইজিস করলাম। এবার আগের থেকে বেটার লাগছে, তারপরে যে খুব সুন্দর লাগতেছে এমন তো না, না তাই না? কথা জি কয় না? স্যার। হুম। জি সৌন্দর্যের স্যার। ব্যাপারটা তো আপনাদের ইয়ের ব্যাপার। তো নর্মালি এটা এইভাবে করে না, নর্মাল আমরা কিভাবে করে, এটা এটা ডিলিট করে দিচ্ছি। এইটা নিয়ে আমরা কালকে আমাদের ক্লাস থাকবে, যারা করতে পারবেন তারা তো ভালো, যারা না করতে পারে তারা একটু দেখে নিন। এর মধ্যে আমাদের একটা প্লাগইন আছে, অ্যানিমেশন কম্পোজার, ঠিক আছে? এটা কালকে শিখবো আমরা। এটা খুবই ইয়ে, এর বেশ কিছু কাজ আছে। এর মধ্যে যেমন এই যে একটা আছে, এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করে। এটা কালকে বিস্তারিত দেখাবো, ওই জন্য আর কি। এর মধ্যে এই যে এই ইজিএস করা যায় এটা দিয়ে। এবং আমাদের আরেকটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এইটা, এর মধ্যে অনেক ইফেক্ট আছে, ডিফল্ট অনেক। এর মধ্যে আবার সাউন্ড আছে, সব এটা না কালকে বিস্তারিত করব। এর মধ্যে দেখেন, আমি যদি এখানে যাই, এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। এই এটা ঘোড়ার একটা মাথা। জি। তো আপনি যদি নিয়ে জাস্ট এটারে ওকে করে দেন, তাহলে দেখেন ও না নিজে নিজে ওই জিনিসটা হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়ে গেল। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তার মানে আমাদের এত কষ্ট করা লাগবে না। অনেক ইজি ইজি বিষয় আদি আছে, যেগুলো আপনি করলে অটোমেটিকলি হয়ে যাবে। এই জিনিসটাও আমি যদি প্লাগইন, মানে ওই প্লাগইন দিয়ে করতাম, তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো না। ঠিক আছে, ওকে ফাইন। আমি এটা আপাতত প্লাগইন দিয়ে করলাম। আপনারা ম্যানুয়ালে করতে পারেন বা যেভাবে হোক, এটা এটা ডিসকাউন্ট একটা করেন। ওকে, এবার আমাদের টেক্সট। প্লাগইন কি টাকাতে কিনতে হবে নাকি না 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 না, ফ্রি এটা আছে? ফ্রি আছে। এটা আমি আমি যেটা দেখাচ্ছি এটা ফ্রিতেই পাওয়া যায়। স্যার দুইটাই দেখেন যাতে যখন যেটা প্রয়োজন সেটা না না, করতে প্লাগইন পারেন। না, প্লাগইন ছাড়া আপনার একসময় কাজই করতে পারবেন না। প্লাগইন ইউজ করতে হবে, নাহলে ম্যানুয়ালি করতে আপনার টাইম বেশি লাগবে না? প্লাগইন, হুম। বহু প্লাগইন, আমরা তো অনেকগুলো প্লাগইন আমরা ইউজ করি, কারণ ম্যানুয়ালি করতে এত অবশ্যই টাইম স্যার, আপনি কিছু কই দিয়ে পাবেন? দিয়েন আমাদের। হ্যাঁ, আমি স্যার দিয়ে দেবো সবগুলো দিবেন বলো আমাদের। কাল কাল কালকে এটা না, প্লাগইনটা নিয়ে কালকে ক্লাস, তো আজকে না তো। অবশ্যই স্যার, আজকে দেওয়ার দরকার নাই, কালকে আজকে দিব দিয়েন। না, এটা দিব না। আর ওটা সবাই ডাউনলোড করতে, অ্যানিমেশন কম্পোজার সার্চ করলে, বাট ইনস্টল করার সময় একটু ঝামেলা, ওইটা আমি কালকে দেখাবো না। এবার এখানে দেখেন আমাদের টেক্সট আছে না? যদি আমি আমাদের আরেকটা ট্যাবে যাই, আমি এখানে ধরেন লিখবো, লিখন, হয়ে গেল, ডিলিট হয় না কেন?
সবাই আছেন না ঘুমাচ্ছেন আল্লাহ জানে? জি স্যার। জি স্যার আসি স্যার। জি স্যার। তারা আছে। ডাবল ক্লিক করলাম ফটোশপের মতো, এই যে এখানে আছে, এই আমি একটু বড় করব, এই বড় করলাম। এটারে আমি একটু সুন্দর ফন্ট দিই। আপাতত এটা কি দিলাম আমি? কি ফন্ট? স্যার এখানেও কি ওই যে বাইরে থেকে ফন্ট নিয়ে এসে সব সব ইয়ে সব 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 করা যায়, ফটোশপের মতোই সবকিছু করা যায়। দেন এটা ঠিক আছে। তো এর মধ্যে এবার আমরা আর একটা জিনিস করি, যে আমরা ইফেক্টের কথা বলেছিলাম, এই ইফেক্টের মধ্যে বহু টাইপের ইফেক্ট আছে, ঠিক আছে। এর মধ্যে অ্যানিমেশন আছে, এর মধ্যে যদি টেক্সে যাই তাহলে টেক্সে যত অ্যানিমেশন আছে দেখেন সব আমি পাবো। দেখেন টেক্সের মধ্যে আবার কত ধরনের টেক্সট অ্যানিমেশন, এর মধ্যে 3D টেক্সট অ্যানিমেশন যদি যাই, ধরো আমি এটা দিই, আমি নর্মালি ছেড়ে দিব, দেখেন ও অটোমেটিক না হয়ে গেছে। দেখেন বোঝা গেছে স্যার? জি স্যার আমি যদি আরেকটা দিই দেখেন, স্যার টেনে আনতে হবে না, ওইখান থেকে ক্লিক করছেন জাস্ট। না না টেনে এনে ছাড়তেছি, এরপর এ ছাড়লেও হবে, এরপর ছাড়লেও হবে। এই বোঝা গেছে? জি। তার মানে ইফেক্ট নিয়ে আমি আমার আমার 20টা ইফেক্ট নিয়ে আমার একটা অন্য কোনো ব্যাচে হয়তো ক্লাস করেছি, ওইটার ভিডিওটা আপনাকে দেখাই দিব না, দিয়ে দেবো না আর কি, ওইটা একটু দেখে নিন তাহলে ওই অবসর সময়। ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ আমি দিয়ে দেবো জি না, তাহলে আপনারা ওইটাও আপনি দেখে নিলেন। ওটা মূলত এইভাবে ক্লাসের রেকর্ডের ভিডিও আমার কাছে মনে হয় আছে, আমি যদি হয় আপনাদের দিয়ে দিব না, প্রায় ঘন্টা খানিকের স্যার মতো। এখানে তো কিছু নাই জন্য আপনি ছেড়ে দিলেন, কিন্তু আমরা কোনটাতে ছেড়ে দেবো, যেটাতে যে মানে যে টেক্সটে আমরা দিতে যাচ্ছি ওই টেক্সটের ওই হ্যাঁ প্যানেলে হ্যাঁ হ্যাঁ ছেড়ে ওই দেবো? লেয়ারে ছাড়বেন, ওই লেয়ারে ছাড়বেন। এইগুলো কি ধর আবার এডিট করা যায়? হ্যাঁ হ্যাঁ যাই, সবই যায়, এখানে ক্লিক করবেন, এই এবার ইউ চাপলে ওই কি ফ্রেম গুলো আবার দেখা যায়, যে কি ফ্রেম, এই যে দেখছেন, বোঝা গেছে স্যার? হুম শুরুর দিকে স্যার। কি আসছে, যে শুরুর দিকে আমাদের আছে পার্পল আসতেছে না, ওইটা আবার কালার চেঞ্জ করা যায়। এক একটা ইফেক্টের এক একটা কাজ, অনেক ইফেক্ট আছে, সব ইফেক্টের কাজ আমি জানিও না, আমার মানে অনেক ইফেক্ট আছে আমি ভুলেও গেছি। হ্যাঁ, টেক্সটটা কোথা থেকে নিছিলেন আরেকবার একটু দেখাই দেন। টেক্সটটা ভালো থেকে নিয়েছিলাম, আচ্ছা আমি দেখাই আবার, এই যে দেখছেন এখানে উপরে একটা টেক্সটের টুল আছে, টাইপ টুল। টাইপ টুল, এই ক্লিক স্যার করে আপনি যে ফাইলটা দিছেন ওই ফাইলে তো টেক্সট করাই আছে একটা লেয়ারে, হ্যাঁ হ্যাঁ ওটার পর দিব তো তো আমরা ওইটা, ওইটাতে করবো। ওটার জন্য তো, কিন্তু যদি ওটা ফটোশপের ফাইল, ওটা সরাসরি কোনো টেক্সট ফাইল না, ওর পরে আপনি টেক্সট ইফেক্টটা হবে না, ও ওইটা আমরা কিভাবে দেবো সেটাও দেখবো আর কি। যাই হোক, তারপর এখান থেকে দিবেন, টেক্সট বোঝা ইফেক্ট গেছে? দিতে হলে এইখান থেকে দিতে হবে। হুম। এই যে এখান থেকে আপনি যে এখান থেকে অনেক ইফেক্ট আছে, আর ওই টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনাদের আরো সুন্দর ইয়ে হয়ে যাবে আর কি। জি স্যার। এই ইউ চাপলে যেমন এর চলে আসে, আমি শুরু থেকে দিলাম, এটা অনেক বড়, আমি দিলাম ধরুন আরো একটু 1 সেকেন্ড দিলাম, একটু সরাই নিয়ে আসলাম, এরকম এমন দেখেন না অনেক ভিডিওতে মাথার উপর হ্যাঁ টেক্সট চলে আসছে, এবং দেখাবো বিশেষ করে হচ্ছে যে লোগো গুলোতে লোগো টোগো তো আছেই, এটা তো হতেই পারে, দেখেন আপনি কথা বলছেন, আপনি কথা বলতে ই লার্নিং এর লোগো আসলো, হ্যাঁ, হুম তারপর ডিওআইডির কথা বলতেছেন, যেটা হচ্ছে পিছন থেকে লোগো মানে ইয়ে আসে, এটা দেখাবো আপনাদের হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাসে, এটা খুবই সহজ। বোঝা গেছে স্যার এরা? জি। ওকে ফাইন। এখন এই এই যে ইফেক্টটা যেটা দিলাম কই, এবার আমি আমাদের মূল এটা যাই, কোনটা সেটা এটা, কিন্তু এটা তো একটা লেয়ার, এটা তো আপনি চাইলেও ইয়ে দিতে পারবেন না, যদি আমি কোনো টেক্সট ইফেক্ট দিই, এটা তো কোনো টেক্সট না, তো যদি টেক্সট ইফেক্ট দিতে চাই দেখুন নিবে না, এই দিলাম দেখেন হবে না, হয়েছে কি দেখেন হয়নি, হয় নাই। হয়নি, এটা হবে এটা না। স্যার কিসের উপর দিয়েছেন এটা এই যে ইফেক্ট? এই যে এরপরে আমাদের এই লেয়ারের পর, কারণ এটা তো টেক্সট না, না। এখন আমার ওই টেক্সট ওই সেম ফন্ট সেম সাইজে লিখতে হবে, তাইলে আমার হবে। বোঝা গেছে? জি স্যার। এখন ওই কি ফন্টে আছে না আছে, এটা আমরা আমরা ইয়েতে ফটোশপে গেলে আমাদের যে ফাইলটা ছিল ওখানে গেলে না সব দেখতে পারবো। হ্যাঁ দেখা যাবে। বা এই তো মাথায় এসছে, তার মানে ফটোশপের সাথে ইলাস্ট্রেটর মানে মানে আপনার পিকচার কানেক্ট আছে না? শুধু কি তাই, ওখানে আপনি যা পরিবর্তন করবেন কন্ট্রোল এস দিবেন, এখানে হয়ে যাবে, দেখবেন মজার জিনিসটা। ফটোশপের কোনো ফাইলে যদি আপনি কোনো চেঞ্জ করেন, ধরেন আপনি ওখানে কোনো একটা চেঞ্জ করেছেন, কন্ট্রোল এস দিবেন, আপনার ইলাস্ট্রেটর এখানে হয়ে যাবে।
এই আমি যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম, আপনাদের এটা সরাই দিই, এই যে এটা না, তাহলে হ্যাঁ, এটা এটা কোন ফন্ট কি সব কি না কি কত সাইজ সব ওই দেখতে যে পারবো না ওই এবার, যে রেগুলার, কি যেন সবই দেখা যাবে না, রেগুলার। এই যে সব দেখা যাচ্ছে না, হুম শুধু আমি অত কিছু না, কন্ট্রোল সি দিব, মানে এইটারই কপি করলাম। এবার আমি আমার আফটার ইফেক্টে নিয়ে যে আমি জাস্ট চলেন এখানে কন্ট্রোল ভি দেব, হয়ে গেছে না, শুধু হ্যাঁ, একটু বড় করতে হবে এই আর কি, বোঝা গেছে, একটু বড় জি ছোট আমি করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এই আর কি। আই থিঙ্ক এটা কি বোল্ট আছে নাকি, আর একটু বড় হবে মনে হয়, তাহলে এটা এখানে দিলাম, কোনটা সেটা এটা, আর আমার হ্যাঁ, আমার ছিল কোনটা এটা, তাহলে এটা কি কোনো দরকার আছে, না, তাহলে ডিলিট করে দিলাম, আমার তো পেয়ে গেছে এটা চোখ অফ, বোঝা গেছে। হুম জি স্যার। এবার যদি আমরা হচ্ছে গিয়ে আহ ইয়ে করি, আমরা যদি একটা টেক্সট অ্যানিমেশন দেই, আমরা 3 দিব না, আমরা দিব হচ্ছে ধরেন এখান থেকে, ধরেন এটা দিব, ইউ চাপবো, ওরে বাবা অনেক অনেক প্রায় 1 সেকেন্ডের জন্য খুবই আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, এটা ছোট করলেই তো হয়ে যাচ্ছে, আমি ধরেন 20 ফ্রেম দিলাম, শুরুর দিকে তো আসবে না, শুরুর দিকে শুধু কফি আসবে না, দেন তারপর আমাদের হুম, এটা আসবে না, আচ্ছা ধরেন আমাদের শুরুর দিকে এটা আসবে, দেন তারপরে কফি টফি আসবে, দেন তারপরে আমাদের আচ্ছা এই ট্যাগ তো সবার পরে আসবে, ট্যাগে আসলে এখন দরকার নাই, এই আসবে, আমরা 1 সেকেন্ড থেকে নর্মালি এই আমাদের টেক্সটটা আনা আনা শুরু করলাম, বোঝা গেছে। এবং শুধু তাই না, এটাকে আমরা কি করতে পারি, ইজিএস করতে পারি না, তাহলে জি দেখতে আর একটু সুন্দর হবে, হ্যাঁ, আর একটু বড় করি, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড মানে 1 সেকেন্ড করি, বোঝা গেছে। জি স্যার। আমরা আর একটু বড় করে দিয়ে দেখি তো খুব সুন্দর লাগে কিনা, স্যার ওই পিছের ওই ধোঁয়াটা হচ্ছে নড়ানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নড়াবো নড়াবো, ঠিক আছে। আর এইটাও আছে নাকি, এটাও আছে না, হ্যাঁ, ওইটা এটাও আছে, তাহলে এটা আমরা ফটোশপ থেকে নিতে পারি, কন্ট্রোল সি, সহজ লাগছে না এখন, দেখে জটিল মনে হচ্ছে, কিন্তু আপনারা যারা শুরু থেকে কাজ করছেন তাদেরকে সহজ মনে হচ্ছে না, হুম জি জি স্যার। স্যার। এটা একটু আসলে মাথা এটা ঘামায় কাজ করতে হবে মাথা। এটা আপু এটা এরকমই, এটা একটু মনোযোগ সহকারে না দিলে, তাহলে এরা যদি সহজ হয়ে যেত তাহলে মার্কেটে তো লোক অ্যাভেলেবেল থাকতো। আপনি তো নিজে কাজ জি স্যার। করতেছেন, আপনি নিজে দেখতেছেন না ডিজাইনার কত, ডিজিটাল মার্কেটার কত, এডিটর কেন এত কম, কারণ এটা আসলে একটু একটু জটিল, এটার পরিবর্তে এটা ডিলিট করে দিব, আর এটা নিয়ে এসে আমি জাস্ট এখানে দিব, এবং প্রথমে তো এইটা হবে, শুরুতে তো আপনার এইটা হবে, দেন তারপরে কোনটা হবে, এটা হবে, এটার চোখ অফ করা, এই, কিন্তু এটার একটা অ্যানিমেশন দিলে ভালো হতো না। অবশ্যই হ্যাঁ স্যার। ওকে, ছোট্ট একটা কাজ করি, অ্যানিমেশন কম্পোজার থেকে আমি এটা দিই, যদি আপনাদের কাছে না, আপনারা যে কোনো একটা টেক্সট ইফেক্ট দিন, ও দেননি, দেইনি এখনো না, আচ্ছা আচ্ছা এক্ষুনি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, এই ধরনের অ্যাটেন্ডেন্স শিটটা করে রেকর্ড, এটা পজ তাই না, ঠিক আছে, ওকে ওকে, এবার আসেন, এখান থেকে আমি একটা কাজ করি, এই যে আমি কালকে যে জিনিসটা দেখাবো, এটার একটা মানে মজার জিনিস দেখানোর জন্য মূলত ইয়ে করলাম, এখানে না অনেক ডিফল্ট ভাবে ইয়ে আছে আপনার, অ্যানিমেশন করাই আছে, তো এ ধরবো, জাস্ট ধরে না, আর এই যে কই এটা করে জাস্ট ক্লিক করব, দেখেন ও না অটোমেটিক হয়ে গেছে সুন্দর একটা অ্যানিমেশন, এই এটা কি লেয়ারের উপর এটাও লেয়ার এনে করে দিতে ছেড়েছেন? হয়, হ্যাঁ হ্যাঁ, না লেয়ার পরে এটা ক্লিক করে ওখান থেকে দিতে হয়, এটা কালকে দেখাবো না, বাট একটু আচ্ছা ঠিক আছে, ফিচারটা সমস্যা নেই। ফিচারটা একটু দেখে নিন, বোঝা গেছে স্যার, হুম দেখেন, ওকে। এবার এগুলো না স্থির হয়ে আছে, দেখতে না খুব একটা ভালো লাগছে না, তাই না, এরকম অনেক ইফেক্ট আছে, আর এর মধ্যে যেমন একটা ইফেক্ট আছে উইগেল, আমি কিছু ইফেক্টের নাম মন থাকে, উই WIGG, এই যে উইগেল পজিশন, মানে কি, মানে ও র্যান্ডমলি পজিশন চেঞ্জ করবে, ক্লিয়ার, আমি ধরে জাস্ট একটার পর ছাড়ি তাহলে বুঝতে পারবেন, এই যে বোঝা গেছে, নড়ছে না, হ্যাঁ, অটোমেটিক নড়ছে না, হ্যাঁ অটোমেটিক নড়ছে, তো এবং এখানে দেখেন
ইফেক্ট কন্ট্রোলে কিন্তু অটোমেটিকলি চলে এসেছে, এবং এখান থেকে না আপনি আপনি ইয়েগুলো চেঞ্জ করতে পারবেন, মানে ভেরিয়েবল গুলো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে বড় আস্তে দিতে পারেন, ধরেন 50 পিক্সেল, আপনি এখানে 20 পিক্সেল দিলেন যাতে আরো আস্তে আস্তে নড়ে। বোঝা যাচ্ছে? আচ্ছা, 20 জি। পিক্সেলের বেশি হয়ে যাচ্ছে, 3 দেই। ওকে, ঠিক আছে। আপনারা চাইলে সবগুলোতেই দিতে পারেন। তো আমি একটা যেহেতু দিচ্ছি, তা আমি কি করব, এই দুইটারে ধরে কপি করলাম, কন্ট্রোল সি করে এইগুলো সবগুলো একটা ঠিক করে বাকিগুলোতে আপনারা কপি পেস্ট করে দিতে পারেন। তো আমাদের যেহেতু নতুন, আমরা ওইভাবে দিব না, আমরা একটা করে দিব। জান, এটারে দিলাম, এইটারে দিলাম, তারপরে এইটারে দিলাম, আর কয়টা আছে, আর দুইটা আছে। সবগুলোকে টেনে এনে আপনারা আমার মতো করে ছাড়বেন, তাহলে সেম আপনাদের জন্য ইফেক্টই তো দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওই সেম ইফেক্ট থেকে দিচ্ছি, উইগেল দিলাম, এত একটু নড়াচড়া করে এই আর কি। হুম। আমরা 5 সেকেন্ড পর্যন্ত করি, হ্যাঁ, তাহলে এটা ভালো বোঝা যাবে। 30 সেকেন্ড না 5 সেকেন্ড, দেখেন। এই ইফেক্টটা তো কি ফ্রেমের মধ্যেই মানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? হুম হুম, বুঝতে পারছেন? আমরা 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 কিন্তু ভালোই কাজ করলাম। জি স্যার। এরকম জিনিসই তো আমরা দেখি নাকি? তা আমরা ডিজাইন করার পর একটু করলেই হবে, তাই না? জি জি। স্যার। এই তো, এবার আমরা আরেকটা কাজ করবো, এই যে এটা আছে না, কি কয়, লাইট। 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 লাইট গুলো এটা করতে পারি, লাইট গুলো ওই যে যেহেতু ওই যে আপনার লিঙ্ক করা আছে, সমস্যা নাই। লাইট গুলো আমরা চাইলে ওই হ্যাঁ স্লাইড আস্তে একটু উপরে দিতে পারি। চলুন সেটা একটু দিয়ে আসি। ও তো যখন ও আসবে স্যার। তখন তো বোঝা যাবে না। তো এই যে লাইট এখানে, ঠিক আছে, এটা মানে পজিশন। পরে আসবে এটা দিতে যাচ্ছে। হ্যাঁ পরে, কারণ এই সময় দিয়ে তো লাভ হ্যাঁ, নাই, একসাথে কারণ দিলে একসাথে দিলে তো ভালো লাগবে না। দেখতে ভালো লাগবে না। কোন পর্যন্ত আছে? 5 সেকেন্ড পর্যন্ত অন্য উড়বে, একটা উপরে যাবে একটা নিচে যাবে, এটা আমি আর কি চিন্তা ভাবনা করেছি। এই 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 ঠিক আছে, আর এইটা কোন দিকে যাবে? নিচের দিকে। এই 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 ঠিক আছে, এই যে, তাহলে একটু দেখতে ভালো লাগবে না আর কি। হুম। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আসলাম, আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ধরেন কফির গায়ে একটা একটা স্লাইড আসবে, ধরেন এই নামে একটা ইফেক্ট আছে, সিসি। আর কথা হচ্ছে, স্যার এত ইফেক্টের নাম কেমনে মুখস্থ করবো, তাই তো? কি হুম। এটা ইফেক্ট স্যার, কি নাম? এটা কাজ করতে করতে চলে যাবো, জি। সমস্যা নাই। ঠিক আছে, সিসি লাইটের কি কাজ একটু দেখি, চলেন। এই দেখেন, এই দেখছেন এর হচ্ছে একটা, এটা কি বোঝা মূল যাচ্ছে? প্রোডাক্টের উপর দিচ্ছেন? হ্যাঁ, জি মূল স্যার, জি প্রোডাক্টের উপর স্যার। দিচ্ছি। আপনি কি বুঝতে পারছেন কোটার মানে কি, আমার কি করতে চাচ্ছি? জি স্যার, জি এই বুঝেছি। যে স্যার। এটা হবে না? যে লাইট। হ্যাঁ, লাইট, ঠিক আছে। আচ্ছা কিন্তু বেশি উজ্জ্বল হয়ে গেছে স্যার। না না, বেশি ইউজুয়াল আপনাদের দেখানোর জন্য করলাম। আচ্ছা থাক, ওটা দরকার নাই, বেশি ইফেক্ট দিলে আবার না, দেন স্যার, দেন না স্যার। না না, ওটা আপনারা দিয়েন, থাক, আর দরকার নাই। এখন এই করলাম। আচ্ছা ঠিক আছে, এত দেখাই করে তো যখন দিচ্ছি স্যার। বলতেছেন দিচ্ছি, ঠিক আছে। স্যার ওই মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই উজ্জ্বলতা একটু কমানো যায় নাকি, তাই হ্যাঁ হ্যাঁ, সব এই যে এখানে সব আছে, এখানে দিয়ে দিয়ে দেখবেন। এটা ও দিতে গেলে একটা আচ্ছা। একটা কাজ হবে, সেখানে নিচে এখান থেকে নর্মাল সরাসরি দিতে হয় না, এই জন্য দিতে যাচ্ছিলাম না। একে দেখছেন, আমি যখন এটা বন্ধ করে দিচ্ছি, তখন তখন এটা যখন ডিলিট করে দিচ্ছি, শ্যাডোটা ঠিক আছে। বাট যখন আমি সিসি লাইট এখানে দিচ্ছি, শ্যাডোটা দেখেন কেমন হয়ে যাচ্ছে, তা না? জি, সেটার কারণ কি? উপর আবার লাইট চলে আসতেছে। কারণ কি বলেন তো? কারণ স্যার শ্যাডোর উপর ওই যে কারণ লাইটের একটা রিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে এই যে শ্যাডো, এই প্রোডাক্টের মধ্যে আমাদের কয়টা ছিল বলেন তো, মনে আছে? ওই অনেক। শ্যাডোটাও অ্যাড করা। সাবাস, তাহলে আমি ডাবল এই ক্লিক জন্য। করলে, চলে আসবে না এখানে দুইটা? তখন হুম। শুধু জি শুধু আমরা স্যার। এখানে দিব, এখানে দিলে তো আমার হয়ে যাচ্ছে, ওইটাকে তাই না? আবার আলাদা করে নিয়ে শুধু হ্যাঁ, ওই এই প্রোডাক্টের যেখানে উপর। দিলাম, ধরেন আমি এখানে একটু লাইট একটু বাড়াই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। হুম, বাড়া দেন। এটা এটা 35 করি, এবার ডিফারেন্স বোঝা এবার যায়। বোঝা যায়? হুম, বোঝা যায়। ওকে, তাহলে আমি এখান থেকে আর করলাম। এইটার কি পজিশন ঠিক করে দেওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, এটার পজিশন, এখন এটার পজিশন কোত্থেকে ঠিক করে? এইখান থেকে ঠিক করে, দেখেন এখানেও কি ফ্রেম আছে, খেয়াল করেন। এই হুম। কার যেন জি একটা স্যার। ইয়ে হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। স্বপ্নিল, আপনার মনে হয় স্বপ্নিলের মনে হয় মাইক্রোফোনটা খুব ভালো মাইক্রোফোন, তাই না? না স্যার। কেন, ওই যে দেয় তো, ওইটা খুব বেস দেয়, যখন আপনি কথা বলেন অনেক, মানে
ভোকালটা অনেক সুন্দর লাগে। যাই হোক, এবার এটা কি করলাম, এটা এখান থেকে করবো। এর মধ্যে তো আর রোটেশন পজিশন নাই, এখানে কি আছে, এইখানে আবার আছে না। যখন আমি এই ছোট বিন্দুটা এইটা না কিন্তু, এই যে এই বিন্দুটা যখন ধরে টান দিচ্ছি, তখন নড়ছে কোনটা দেখেন, সেন্টার, তাই না? তাহলে এখানেও সেন্টারের আবার কি আছে, কি ফ্রেম আছে না? সেন্টার। হুম। সেন্টার আছে তো। হ্যাঁ, এখানে কি ফ্রেম আছে দেখেন প্রত্যেকটা। Yes, তার মানে প্রত্যেকটা জিনিসই আপনি চেঞ্জ হ্যাঁ করতে পারবেন। ঠিক আছে। আফটার এফেক্ট এগুলোই তো, আপনার এই ইফেক্টেরও আবার কন্ট্রোল আছে। এই যে আমি এখানে দিলাম, এখানেও চলে আসবে, ইউ চাপলে চলে আসবে, এই যে, ঠিক কি আছে। ফ্রেমেরও আবার কি ফ্রেম আছে কি নাকি? ফ্রেমেরও আবার কি ফ্রেম আছে, তাই না? ধরেন আমি কি আমি জ্বালা। কি জ্বালা, আমি 2 সেকেন্ড থেকে আমি ধরেন এই 4 সেকেন্ড পর্যন্ত আমি যাব, এই যেখানে ধরে টান দিব, তাহলে কি আসলো, এই যে, এই, বোঝা গেছে? জি হুম। স্যার। এটা জি স্যার। যদি পারেন তো খুব ভালো, যদি না পারেন দরকার নাই, এটা জটিল মনে হবে আপনাদের কাছে। কিন্তু না, স্যার ভালো আপনি দেখাচ্ছে। শ্যাডোর কথা কি বললেন, এটা শ্যাডোর বললাম। শ্যাডোর কথা কি বললাম, এবার দেখেন আর কোনো সমস্যা নেই, দেখছেন? হ্যাঁ এবার তো সমস্যা নেই, কিন্তু এটা কারণ একটু কিভাবে সিলেক্ট বুঝতে করে হবে? দাও। এটা জি এটা স্যার। আমি দিছি তো এর ভিতর থেকে, এই যে এটা প্রি কম্পিটিশন ছিল না, এটা গ্রুপ ছিল তো হ্যাঁ। ফটোশপে, তাই ও না? আচ্ছা, আপনার গ্রুপের ভেতরে ঢুকছেন, এটা ঢুকিয়ে গ্রুপের তারপর। ভিতরে যে শুধু প্রোডাক্টটা দিয়েছি, আর এখানে দিতে ও গেলে কি, ও আচ্ছা। তো একটা লেয়ার, শ্যাডো সহ হ্যাঁ একটা হ্যাঁ লেয়ার না, তাহলে শ্যাডোর হ্যাঁ উপরে হ্যাঁ চলে যাচ্ছে, এই জন্য ঝামেলা। আপনি শুধু গ্লাসে দিছেন, শুধু তাই ক্লাসে, তো? শুধু ক্লাস কই পাবো, হ্যাঁ এটা ডাবল ক্লিক করলে তখন এই যে প্রি কম্পিটিশন ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে খুবই জটিল মনে কিন্তু হচ্ছে নাকি? স্যার এই ডবল ক্লিক করার পর না মানে বের স্যার হতে পারি না, বলেন। আবার হুট করে বের হয়ে যায়, বুঝতে পারি না কিভাবে বের না না হবে। না, এর যদি সিঙ্গেল লেয়ার হয় তাহলে আপনার এরকম আসবে। হ্যাঁ তখন এরকম হয়ে যায় মাঝে হ্যাঁ হ্যাঁ, আমি মধ্যে। জানি জানি জানি, এটা তো এটার আবার একটা কাজ আছে আলাদা। এখান থেকে আপনি যাবেন এইখানে, আপনার কম্পোজিশন ও এখানে, এর দুইটা তৈরি হয় ও আচ্ছা, এখানে, ঠিক আছে। আর হ্যাঁ। এটা যখন ডাবল ক্লিক করলে যদি এটা প্রি কম্পোজিশন হয় তাহলে এরকম আসবে। এখান থেকে আপনার যেটা মেইন লেয়ার সেই ট্যাবে চলে যাবেন। এগুলো অনেকগুলো ট্যাব হয়, যখন একটা কাজ করবেন তখন তো এখানে এমন হতে পারে 100টা ট্যাব ওপেন হয়ে গেছে। এই ট্যাবগুলোই। হ্যাঁ, এটা হয়তো এখানে অলরেডি আমাদের 2-3টা ট্যাব। স্যার যদি এই যে ডান পাশের কালার লাইন গুলাতে ডাবল ক্লিক না করে বাম পাশে এই ব্ল্যাক যে অপশনটা বা এই যে পোর্শনটা আছে এটাতে যদি করি তাহলে কি ওটা ওপেন হবে না? কোনটা গো? এই যে আপনি তো ওই ভিতরের গ্রুপে ঢোকার জন্য এই যে এখন যেখানে কার্সরটা হুম আছে হুম। এখানে ক্লিক করছেন, এখন যদি এই যে বাম পাশে যেখানে যে আমাদের নামগুলা লেখা লেয়ারের, হ্যাঁ এগুলাতে যদি এই ডাবল একই তো ক্লিক করি, ঘটনা, একই তো ওইটাই তো ঘটনা, বলতেছে। একই ঘটনা। তাহলে এই গেল। আর আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই কি যেন করতেছেন, ও হ্যাঁ, আর একটা শ্যাডো, ওই কি ধোঁয়া, তাই না? জি। জি স্যার। এই জিনিসটা একটু করবো, চলুন আমরা একটু ইউটিউবে যাই। এটা হলো স্মোক, স্মোক গ্রিন স্ক্রিন লিখবেন। এখন গ্রিন স্ক্রিন জিনিসটা কি, তাই না? হ্যাঁ। গ্রিন স্ক্রিনটা হচ্ছে আমরা যখন হচ্ছে যে সিনেমাগুলো দেখি, দেখা যাচ্ছে নায়ক উড়ে চলে যাচ্ছে, তাই না? সাপোজ ধরেন আপনার হচ্ছে, মনে করেন যে লিখন স্যার শুটিং করেছে, সিনেমা বানিয়েছে, যে সিনেমায় দেখা যাচ্ছে যে সে চাঁদে যে মানে ভিলেনের সাথে মারামারি করতেছে মঙ্গল গ্রহে, তো এটা কি আদৌ কি পসিবল নাকি? না স্যার। তাহলে এগুলো কিভাবে গ্রিন পসিবল করে, এই পৃথিবী বসে গ্রিন স্ক্রিনের মাধ্যমে স্যার পসিবল। শুটিং গ্রিন করে? স্ক্রিনের ওটা গ্রিন, মাধ্যমে। ওটা মূলত গ্রিন স্ক্রিনে শুটিং করে। হ্যাঁ, এটা যে কোনো ভিএফএক্স লিখবেন, হচ্ছে মূলত ভিএফএক্স। হ্যাঁ, এই দেখেন লিখবেন। স্যার এখানে প্রশ্ন হলো স্যার শুধুমাত্র গ্রিন স্ক্রিনে কেন, অন্য কালার এই দিলে তো আছে, সেটা যেটা আমি আপনি পিক্সেল। না বললে আমি বলতাম, আমি এটা বলবো তার আগে আপনি ভিএফএক্স দেখেন। এটা এটা যেমন এটার পর আমি ইন্টার্ন করছি আমি, মানে এটার পর আমার আর আলাদা কোর্স করা হয়েছে, যদিও আমি পরে আর এটা নিয়ে এগোইতে পারি নাই। আহ ধরেন বাহুবলী, হ্যাঁ, বাহুবলী খুব একটা পছন্দের মুভি না? জি স্যার। বললি জি স্যার। আছে ভিএফএক্স, ভিএফএক্স ইফেক্ট মেকিং, একটু দেখি চলেন। আমাদের রিজাউল ভাইয়ের কণ্ঠ মনে হয় যে হচ্ছে যে জি জি জি। অর্জুন দাসের মতো। অর্জুন দাসকে চেনেন ভাই? অর্জুন দাস তো আমাদের ট্রেনার। না স্যার, আমি সিনেমার কথা ও, বলেছি, যে সিনেমার কথা বলতেছেন, হ্যাঁ। রিজাউল ভাইয়ের কণ্ঠ। এই রেজল ভাই কে? আচ্ছা, হয়েছে, মেবি আসেন। রিয়াজুল মনে হয়। রিয়াজ ভাই। স্যার এটা এটা আসেন। এরকম কোথাও কি আছে নাকি?
আপনার কি মনে না হয়? নাই। না স্যার তো এইগুলো কি তো ছিল একটু দেখা দেখে যায় আসেন স্যার, চলেন। তাহলে সবকিছু এই যে মূল ব্যাপারটা হচ্ছে এই, ও কোথায় শুটিং করছে দেখছেন? জি চারিদিক জি গ্রিন না? জি স্যার এটা জি স্যার। দেখে মনে হবে যে ও মনে হয় এখানে করতেছে। দাঁড়ান, আর সহজতা নিয়ে আসি, এটা একটু দেখেন, চলেন শর্টস থেকে। এই যে বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। এগুলোকে আমরা বলছি গ্রিন স্ক্রিন। এখন প্রশ্ন যেটা গ্রিন স্ক্রিনই কেন, তাই না? জি স্যার। এখন আমি যদি গ্রিন কাপড়ের কোনো কিছু পরে যদি গ্রিন স্ক্রিনের সামনে দাঁড়াইতাম, তখন সফটওয়্যারকে যখন এটা একটা ইফেক্ট আছে, আমাদের আফটার ইফেক্টও আছে, প্রিমিয়ার প্রোতে আছে। এই সফটওয়্যারকে যখন বলে দেওয়া হয় যে তুমি গ্রিনটাকে সরাই দাও, ও না গ্রিনটাকে সরাই দেয়। এখন শুধু গ্রিন বলে না, ওটা আপনি লালকে বললে লাল সরাই দেয়, তারপর ব্লুকে বললে ব্লু সরাই দেয়। তো গ্রিন স্কিন এবং ব্লু স্কিন এইটা মূলত মানে মানুষের সামনে দাঁড়ায় অভিনয় করে। এই দুইটা কালারই কেন সবচেয়ে বেশি ব্যবহার করে গ্রিন স্কিন। এটা হচ্ছে যদি অল্টারনেটিভ কালার, মানে আপনার হচ্ছে অল্টারনেটিভ কালার বলতেছে, এটা আপনার হচ্ছে যে কালারের সাথে যত হচ্ছে মানে ইয়ে কি কয় এটারে, তবে সাদা কালো পুরো বিপরীত একটা কালার না? স্যার জি গ্রিন স্যার। কালার মনে হয় যে অন্য কোনো কালারের সাথে কম্বিনেশনটা কম থাকে। না না ওইটা তো আছে, ওই ওই অ্যাকচুয়ালি ওইটা কারণ না। কারণটা আমি যেমন সাদা এবং কালো টোটাল ডিফারেন্ট কালার না? জি তার মানে আমি জি যদি সাদা কালারটাকে সিলেক্ট করতে চাই, আশেপাশে যদি কালো কালার থাকে, তাহলে সফটওয়্যারটা সব দ্রুত চিনতে পারে যে আমার এটা সাদাটা। যদি ওখানে আমি কালো কালার সিলেক্ট করতে চাই, ওর পাশে যদি একটা গ্রে কালার থাকে, তাহলে ওটাও তো এক ধরনের কালো, তাই না? কালো গ্রে কালার। জি সাদা যেটা আছে ধরেন একটু অ্যাশ টাইপের যে কালার গুলো, ওটাও তো এক ধরনের সাদা। তো আমাদের মানুষের ফেসে যে কালারটা আছে, যে আমাদের ফেসে যে কালার, সেটার মানে সেটার হচ্ছে সব থেকে ওই এরকম বিপরীত ধর্মী কালার হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু। এতে করলে কি হয়, তখন হচ্ছে আমাদের ওইভাবে সফটওয়্যারটা মূলত ডেভেলপ করা, এই এই লজিকটাকে নিয়েই, যে অন্য যদি কালার নিতাম, যদি যদি আমরা পিছনে যে হলুদ যদি দিতাম, তাহলে দেখতাম ফেসের অনেক, আমাদের অনেক সময় আছে না যে আমাদের ইয়ে আছে আমাদের মানুষের চামড়া যে কালার, আমরা যে কালারের মানুষ আর কি, এর মধ্যে একটা হলুদ ভাব থাকতে পারে, এর মধ্যে একটু লাল ভাব স্যার থাকতে স্কিন পারে। ওই জিনিসটা তখন না চলে যায় ফেস হলুদ থেকে, লাল থাকে তখন ওটা রিকভারি করা খুবই টাফ হয়ে যায়। এই জন্য গ্রিন স্কিন দিলে সব থেকে বেশি জিনিসপত্র আর কি মানে সহজ হয়। এটা আর কি মন গেল। এছাড়াও আরো অনেক কারণ আছে, এত কথা বললে আসলে ওই মানে এত লজিক দেখাতে গেলে আবার ইয়ে আর কি, শুধুমাত্র কমপ্লিমেন্টারি কালার এইটা আর কি, ঠিক আছে। এই জিনিসটা মূলত আমরা এখন দেখবো। এটা আপনার ভিএফএক্স এর পার্ট তো, এটা দেখবো না আর কি, অ্যাকচুয়ালি আমরা এখন স্মোকের একটা জিনিসপত্র নিব, সেটা আপনারা দেখলে বুঝবেন। যেমন ধরেন এটা যদি আমি নেই, যদি আমি সফটওয়্যারকে বলি যে এই গ্রিনটা সরাই দাও, তাহলে কি থাকবে বলেন তো? স্মোক থাকবে শুধুমাত্র স্মোক থাকবে। বিষয়টাকে বুঝতে পারছেন নাকি জটিল লাগলো? বুঝতে পেরেছি। এই যে আমি এটা নিই, এটা মনে হয় সব থেকে সুন্দর, তাই না? হ্যাঁ, মানে আর নিচে আমাদের থেকে। ডিজাইনের সাথে ওইটার সাথে পারফেক্ট হবে ভালো হয়তো। না, যাবে এটা আর কি খুঁজে খুঁজে বের করতে হয় আর কি। Yes. স্যার আমাদের ওই ডিজাইনে কিন্তু পিছনে মনে হয় একটু স্মোকের মতো ছিল। ছিল, ওইটা ওইটা হবে না, ওইটা হবে না, আমরা আলাদা করে দিতে হবে। ডাউনলোড, আল্লাহ জানে কোনটা ডাউনলোড। এই তো হবে এবার, হয়েছে। কি করবো বলেন তো, এই গ্রিন স্ক্রিনটা কোথায় নিয়ে যাব? ও, ইয়েতে নিয়ে যাবো আমরা। আমার যেখানে ফোল্ডার সফটওয়্যার সেখানে নিয়ে যাবে, হ্যাঁ সব বাস। স্যার কি ওই আমাদের কফিতে থাকা ওই স্মোকটা দেখাতে চাচ্ছেন অফিসে, হ্যাঁ আপনারা কোনটা নাকি বলছেন? এমনি আলাদা করে? হ্যাঁ। কই আমার সেই ডিওডি কই? ওটা তো আমি পেন ড্রাইভে রেখেছি, শিট। ক্লাস এই গেল, ঠিক আছে। নর্মালি গ্রিন স্ক্রিনে হয় না, এটা মূলত হচ্ছে আছে এই শব্দগুলোর সাথে পরিচিত কিনা, ম্যাট বলে, হ্যাঁ এটাকে। যদি পিছনে যদি কালো থাকতো, তাহলে সাদাটা আমরা বেশি নিয়ে আসতে পারতাম। যদি গ্রিন স্ক্রিন দিয়ে সার্চ করেছি, তার জন্য গ্রিন স্ক্রিনে দিয়েছে, বেশিরভাগ মানুষ গ্রিন স্ক্রিন ব্যবহার করে, তাই কিন্তু এখান থেকে অনেক কিছু হারাই যাবে আর কি। এই কিন্তু কিন্তু যদি পিছনে যদি সাদা ধোঁয়াটা থাকতো সামনে, পিছনে যদি আমাদের কালো থাকতো, তাহলে আরো সুন্দর আসতো। মূলত এইভাবে আসলে নিতে হয়। এগুলো আলফা ম্যাট বলে, হ্যাঁ।
এটা এই জিনিসটা জটিল মনে হবে না বিধায় এই জন্য শুধু গ্রিন স্ক্রিনটাই নিলাম। এই নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে ছাড় দিছি। ওকে ফাইন, ছাড়লাম। এখন তো গ্রিন আছে না? হ্যাঁ, এখানে এবার একটা ইফেক্ট দিব, জি স্যার। সিসি লাইট, LIGHT, এই সিসি লাইট, ঠিক আছে? সরি সিসি লাইট বলতেছি কেন, এটা হচ্ছে লাইট, দেখছেন বলে গেছি, লাইট LIGHT লাইট, এই যে লাইট, হ্যাঁ কি লাইট, সরি কি লাইট, কি লাইট 1.2, এটা নিয়ে এসে জাস্ট টান দিয়ে এরপর ছাড়লাম। হাই হাই, কোন চেঞ্জ তো হইলো না, হইলো কি? 1 স্যার স্যার স্ক্রিন কালার চেঞ্জ করতে হবে গ্রিন। এখন হ্যাঁ, এখান থেকে এই যে আমাদের এটা কন্ট্রোল এটা চলে এসছে না, আমি এখানে আবার ডিলিট করে দিই। আমাদের এই লেয়ারে কি কোনো ইফেক্ট আছে? না, না, এই লেয়ারে কোনো ইফেক্ট নাই। যখন আমরা কি লাইট এইটা দিব, কি লাইট, হ্যাঁ এটা আর আর একটা ইফেক্ট, এই ইফেক্টটা মূলত ওই যে গ্রিন স্ক্রিন এই সরানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তার কতগুলো ইফেক্ট, শুধুমাত্র লিখেছি লাইট, লাইট নিয়ে কত ইফেক্ট আছে, হাজার হাজার ইফেক্ট আছে। তো ডিফল্ট আপনার থার্ড পার্টি প্লাগ ইন ব্যবহার করা যেতে পারে, এগুলো আমরা ব্যবহার করব সামনে, হয়তো দু একটা সপ্তাহে করতে পারবো না, এই যে করলাম, ঠিক আছে? এরপর আছে কি লাইট চলে আসলো, এই লাইট, এই কি লাইটের মধ্যে এবার এখানে দেখেন একটা কাছে ইয়ে আছে, দেখছেন গ্রিন আই কালার ড্রপার, হ্যাঁ স্যার এই আই ড্রপার সিলেক্ট করা আছে কি কালার, কালো কালার। ব্ল্যাক। এবার আই ড্রপার নিয়ে আসলে তো আই ড্রপার হয়ে যায়, তো আমরা সিলেক্ট করবো কোনটা, গ্রিন। গ্রিন। গ্রিন, বুম, হয়ে গেছে না? হ্যাঁ, জি স্যার। এই যে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু বড় করি, স্যার হালকা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে কিন্তু খুবই হালকা। ওই গ্রিনের জন্য হালকা দেখা যাচ্ছে, মানে অনেক অনেক জিনিস চলেই গেছে, এটার মধ্যে পিছনে দেব, এটা মূলত স্যার ইউটিউবে ওরকম মানে ব্ল্যাক স্ক্রিন ছিল না, ইউটিউব ব্ল্যাক মানে স্ক্রিন আছে কিনা, এটা 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 খুঁজে দিয়েন, আমার তো অলরেডি অনেকক্ষণ হয়ে যাচ্ছে না। এটা তো এটা আমরা এটা ইস্যু না, এটা ইস্যু না, এটা ইস্যু না, এটা খুঁজতে হয়, অনেকক্ষণ ধরে খুঁজতে হয়। আমার কাছে একটা আছে, বাট ওটা আমি ওটা ওটা এই ক্লাসেই দেখাবো না আর কি। আমার কাছে মনে হলো তাই, এই যে আপনি বললেন যে একটা ধোয়া দিতে, তাই জন্য আমি মনে হলো ইয়ে, না হলে আমার কাছে আছে, এখন খুঁজতে হবে। আচ্ছা আপাতত স্যার এটা দিয়ে দেন। এটা এটাতে চলুক, এই গেল, ঠিক আছে? এখন এইটা কার সাথে লিংক হবে বলেন তো, কার সাথে লিংক হবে? এটা হুম, প্রোডাক্টের এটা সাথে। প্রোডাক্টের ওই সাথে যে লাগাম, সাব্বাস, প্রোডাক্টের সাথে লিংক হবে। এই প্রোডাক্ট, প্রোডাক্ট বানানো কি ভুল করছে? এই এত এত লেয়ার। এত তো লেয়ার, এ তো লেয়ারই না, আরো লেয়ার হয়, আর সমস্যা নাই। মানে মজার জিনিস করতে গেলে তো একটু কঠিন হবেই, এটা মাথা হুম। রাখবেন সবসময়। এখন জি এই স্যার। এই ডিজাইনটার দাম যদি আপনি বেচতে যাইতেন, ধরেন একটা ক্লায়েন্টের কাছে, ধরেন বাংলাদেশের একটা ক্লায়েন্টের কাছে টাকার হিসাবে আসলেন, আপনি 300 টাকা বেশি হইতো না, কিন্তু এটা আপনি মিনিমাম 2000 টাকা বেচতে পারবেন, মানে এই মোশনটা, মানে যদি 500 টাকা এটা দাম হয়, ওটার দাম আপনার 2000 টাকা হবে। খাটনি কিন্তু বেশি ডিজাইন করতেই, ডিজাইনটা আপনার হয়ে গেছে, ওটা 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 আপনি যখন প্রিপেয়ার করে, যেহেতু আপনি বানাবেন, এত সময় তো লাগবে না, কারণ ডিজাইনটা বানাইতে হয়তো আপনার 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, ধরেন 2 ঘন্টা যদি লাগে, আর এটা বানাইতে হয় সর্বোচ্চ আপনার 40 মিনিট আধা ঘন্টা লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? যদি শিখে যান একবার, কিন্তু এর থেকে দাম বেশি পাবেন, ওই 2x 3x 4x এরকম। এবং আস্তে আস্তে যখন আপনি ছোটখাটো এজেন্সি শুরু করবেন, তখন তো আপনি সব সলিউশন দিবেন, তখন অন্য জায়গায় যাবেন না তো। ধরেন আপনি খুব সুন্দর ভালো ডিজাইনার, আপনি ডিজাইন করেন, ওই ক্লায়েন্টটাই আমার সাথে দেখা হইলো, আমি তো আমার সাথে দেখা হইলো কি জন্য, মোশন ভাই, আমি তো এক হুম। জায়গা থেকে ডিজাইন বানাই, তো আমার জি। কিছু কিছু মোশন অ্যাডও দরকার। তখন আমি বলছি, ঠিক আছে ভাই, আমি তো ডিজাইনও করি, আমি কি একটা আপনার জন্য ডিজাইন বানাই না ভাই, আমার তো একজন বানাই, দাঁড়া আমি আপনার জন্য ঈদের জন্য ওটা বানাই দিই, আমি তো চাইবো ওই ডিজাইনের ওই প্যাকেজটাও নিতে, আমি হুম। খুব বাসন মরণ করে কষ্ট মষ্ট করে আমি সুন্দর করে ডিজাইন দেবো, তখন আপনার উপর ডিসস্যাটিসফাইড হবে। তার মানে কি, তার মানে আপনি আমরা যেমন কি করি, আমরা ম্যাক্সিমাম দিন সবই করি, ধরেন কোনো কিছু কত কত, এটা না প্রথম দিনে তো আপনার সাথে কথাই হয়েছিল, ঘটনা মূলত এই কারণে আপনি যখন আস্তে আস্তে এজেন্সির দিকে যাবেন, আপনার সব ধরনের নলেজে যখন থাকবে, আর সব ধরনের কাজ যখন পোর্টফোলিও থাকবে, আপনি কাজ পাওয়ার সম্ভাবনা পাবেন বেশি, যে এই মানুষটার কাছে গেলে আমি মোশনও পাবো, ভিডিও এডিটিংও পাবো, আপনার আবার হচ্ছে কি ডিজাইনও পাবো, তো আমার ওয়ান স্টপ সলিউশন মানুষ আছে, ইয়ের কাছে কেন যায়, ওই যে এজেন্সির কাছে ওয়ান স্টপ সলিউশনের জন্য, কারণ তাদের কাছে হ্যাসেল লাগে, এই আর কি, আবার তাকে আরেকজনকে বোঝানো, আর আমার মতন করে ইয়ে করা প্যারা, মানে একটা ঝামেলা। তো এই কারণে কিছু পোর্টফোলিও আপনি রাখেন, অন্তত 10টা যদি রাখতে পারেন, তাহলে আপনি আপনি হচ্ছে গিয়ে মোটামুটি দেখবেন এটা
ভালো এজেন্সিতে কিছু হবে। গেলে সব ম্যানেজ হয়ে যায় একসাথে, সেই জন্যই যায়। না, আপনাদের আস্তে আস্তে এজেন্সি রান করবেন তো, টুডে টুমোরো এটাই তো করবেন। আপনি কি সারা জীবন ফ্রিল্যান্সার থাকবেন নাকি? ফ্রিল্যান্সার তো এক ধরনের মানে কঠিন জব আমার কাছে কেন জানি মনে হয়। কেন কঠিন জব? ধরেন আপনি আজকাল কাজ আছে, কাল নাই, কিংবা দেখা যাচ্ছে বলে এখনই করে দেবো, এখনই করে দাও। ওই মুহূর্তে আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট কাজ, আপনার আম্মা অসুস্থ, আপনার কাছে আম্মার ট্রিটমেন্ট করতে গেছেন, তখন মনে হবে হাই হাই রে, আমার তো ওখানে 1,000 টাকা, $1,000 একটা অর্ডার ছিল, তাহলে আমি কি করি, আমার তো ক্লায়েন্টটা তো টাইম চলে যাচ্ছে। আপনি গেছেন, আচ্ছা আপনার মা আছে নিয়ে ছোটাছুটি করবেন না, এই টেনশন কি? কিন্তু যখন আপনার এজ এজেন্সি হবে, তখন তো আসলে এই এই প্যারাটা নাই। তখন আপনার ছোটখাটো টিম থাকবে, তাদেরকে কাজ দেখলে ভাগ করে নেবে। কাজ ভাগ করে নেবেন, সমস্যা না তো। আপনি যখন টাকা আসবে, তখন টাকা দিতে তো আপনার ক্ষতি নাই। আপনি নর্মালি এইভাবে চিন্তা করবেন, আমরা সবাই একটা অ্যাডাল্ট, আপনাদের নিচে যারা আসবে তাদেরকে আপনি কাজে লাগাবেন না, লাগাবেন। তো ওই জায়গা থেকে আপনি সবসময় আর কি চিন্তা ভাবনা করবেন, দেখবেন ভালো কিছু করবেন। না পারার কি আছে বলেন, সবকিছু সম্ভব। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি স্যার কি এই যে নড়া, হ্যাঁ বলেন। এই যে যে স্মোকটা পরে দিলেন, ওইটা হুম। হচ্ছে কখন থেকে শুরু করলেন, মানে কয় সেকেন্ড থেকে? ওই কয়েক সেকেন্ড ফরকে না, শুরু থেকেই আছে, ওর সাথে লিঙ্ক করে দিয়েছি, তাই ও প্রোডাক্টের সাথে আচ্ছা, লিঙ্ক করে প্রোডাক্টের দিয়েছি, সাথে একদম প্রোডাক্ট ওদিক থেকে আসার সময় থেকেই আছে। আসার সময় থেকে আছে। ঠিক আছে, তাইলে আমি তাহলে হচ্ছে আমি আহ, ইয়ে করতেছি, স্টপ করতেছি, টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি, আর আমি আসি অনলাইনে। আপনারা সবাই এখানে কি কাজ করতে পারবেন নাকি এখন বের হয়ে যাবেন সেটা বলেন। ক্লান্ত স্যার হয়ে গেছেন সোর্স নাকি? ফাইল দিয়ে দেন। স্যার আমি এখন বিদ্যুৎ চলে গেছে স্যার, কাজ করতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, সবার তো আর বিদ্যুৎ যায়নি, আপনি বিদ্যুৎ আসলে আপনি শুরু করবেন, আমি আছি। আপনার যার যেখানে প্রবলেম হবে স্ক্রিন শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে আমি এখানে দেখাই দেবো। ক্লিয়ার? স্যার প্র্যাকটিস করতে জি হবে, ঠিক স্যার। আছে? এটা লাইভে থাকতে থাকতে কেউ কেউ কিন্তু বের হয়েন না প্লিজ, হ্যাঁ, লাইভে থাকতে আচ্ছা থাকতে স্যার। করেন, ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এটা স্টপ করে দিচ্ছি। এটা 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 বলছি, উল্টাগুলো বুঝি না। স্যার ওই স্যার ফাইলটা কি সোর্স চ্যাটে ফাইলটা দিবেন নাকি দিয়ে দিয়েছেন। ড্রাইভে দিবেন? আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি, সবকিছু ড্রাইভে থাকবো ওখান থেকে। ঠিক আছে, আমি আচ্ছা চ্যাটে চাইলে চ্যাটও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। চ্যাট বলতে এই চ্যাট না, ড্রাইভেই দেন স্যার, এই চ্যাট না, আমি ওই যে ইয়ের কথা কম্প্রেস বলতেছি, করে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপের কথা। হ্যাঁ গ্রুপের, ঠিক হ্যাঁ, আছে, হোয়াটসঅ্যাপে দেন স্যার। আমি হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেই দেন, হোয়াটসঅ্যাপ ঠিক আছে গ্রুপে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এটারে স্টপ কয় না।